ওকে, আজকে 24শে মে আমাদের বিসিএসএবি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে 22তম ক্লাস। আমরা সিএসএস নিয়ে আগাচ্ছিলাম, ওই সিএসএস নিয়ে আগাবো। চল আমরা কালকে যেখানে করলাম শেষ করলাম ওখান থেকে শুরু করি। কালকে আমাদের কি কি প্রপার্টি নিয়ে কাজ হচ্ছিল কেউ বলতে পারবেন? ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ব্যাকগ্রাউন্ডটা একটু ডিটেলস জানতে, একটু কি কি ছিল ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে কাজ হয়েছে, ডিটেলসে জানা একটু। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি কোনগুলো কোনগুলো ছিল? ব্যাকগ্রাউন্ড রিফিট, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ। হাইলাইট কার সাথে ছিল? ডিরেক্ট হাইলাইট দিয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড সাইজের মধ্যে হাইলাইট দেওয়া যাচ্ছে, এবং হচ্ছে আমরা যদি চাই যে হচ্ছে কোনোটা একদম কি রেশিও অনুযায়ী ঠিকঠাক মতো আসুক, তাহলে ব্যাকগ্রাউন্ড কাভার। আর যদি হচ্ছে দুনিয়াদারের সব হিসাব বাদ দেই, তাহলে হচ্ছে কি 100% বিডাব্লিউ, আর হচ্ছে কি 100 বিএইচ। শেষ। মানে ভার্টিক্যাল উইথ ভার্টিক্যাল হাইট। রাইট। না, এখন আর রিপিট করবো না, আপনি ভিডিওটা দেখবেন, আগে অ্যাপ্লাই করবেন, তারপরে না বুঝলে আমি দেখাবো। আপনি না অ্যাপ্লাই করেন নিশ্চয়ই, রাইট? ডিপিটা অ্যাপ্লাই করছেন? কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, এই তো অ্যাপ্লাই শেষ করেন, রাইট? অ্যাপ্লাই কমপ্লিট করলে বুঝতে পারবো। হ্যাঁ, ওকে। আর অনলাইনে যারা আছেন, জেবিন আর সাইদ ভাই, আপনারা কি হচ্ছে যে ভিডিওটা দেখছিলেন কালকে ভিডিওটা? আমি এই যে কিছুক্ষণ আগে শেষ করলাম ভিডিওটা দেখা। ওকে, কোনো প্রবলেম আছে? না, সহজই লাগলো। ওকে। সেরকম একটা ইয়ে লাগেনি, ওকে, হাতে তাহলে কাজে হচ্ছে যে করলে আজকের বুঝে ক্লাসের যায়। পরে আপনারা যারা আসেন নাই, একটু বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন, হ্যাঁ? তাহলে ক্লিয়ার হয়ে যাবে, এগুলো একদম ইজি একদম। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর ক্লাসে যারা আছেন, বর্ষা আপু আর হচ্ছে তান্তা, আপনাদের কি অবস্থা বলেন তো? শরীর ভালো, ঠিক আছে, গুড। আর হচ্ছে কাদের কি অবস্থা আপনার? প্র্যাকটিস করতেছেন? আচ্ছা। আর একটু সকালবেলা সময় করা যায় না একটু? দূরে অনেক দূরে বসে। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই, দেন ক্লাসে তো একটু চেষ্টা করেন। ওকে, আমরা আজকে যে বর্ডার নিয়ে কাজ করবো, হ্যাঁ? একটু খেয়াল করা যায় বর্ডার নিয়ে। কালকে হচ্ছে যে নাহার আপুর কোশ্চেন ছিল। হ্যাঁ, ওই আজ ডে ওয়াইজ নাম দেন, আজকে ডে 20 কত 2, ইন্ডেক্স নিয়ে দেন। আর বর্ডার নিয়ে কাজ করবো, বর্ডারটা একটু বুঝি আমরা, হ্যাঁ? আমাদের হচ্ছে যে এসটিএমএল এর আমরা কি করি, আমরা এসটিএমএল এ স্ট্রাকচার এবং কি কন্টেন্ট পার্ট। এছাড়া হচ্ছে যে আমরা যা কিছু দেখি না, রং ঢং, এগুলো সব আসলে ডিজাইনের পার্ট, না হলে হচ্ছে যে কি জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং পার্ট। তো বর্ডারও কিন্তু হচ্ছে কোনো আপনার হচ্ছে যে কি কন্টেন্ট না, এটা হচ্ছে একটা কি ডিজাইনের পার্ট, এটা একটা। তো এই ডিজাইন দিয়ে কখনো এটা স্ট্রাকচার রূপ নিচ্ছে, কখনো ডিজাইন হিসেবে থাকতেছে। আমরা একটু বর্ডার নিয়ে বুঝি একটু। তো বর্ডার বলতে কি, এটা তো আমরা বুঝি সবাই নিশ্চয়ই, যে কোনো একটা হচ্ছে শেপের চারপাশে যে হচ্ছে বাউন্ডারি থাকে নর্মালি, ওইটাই কি বর্ডার, ওইটাই মার্জিন, এরকম বিষয়গুলো। ওই বর্ডারটা আমরা আমাদের ওয়েবে ইউজ করতে পারি। অলরেডি কিন্তু আমরা টেবিলের মধ্যে বর্ডার ইউজ করে ফেলছি। বর্ডার ইকুয়াল টু 1 2 3 দিলে বর্ডারটা চলে আসছে অটোমেটিক্যালি। কিন্তু যখন সিএসএস আমরা ইউজ করব, এখানে শুধু 1 2 3 দিলে হবে না, এখানে আরও কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটু খেয়াল করেন, কি খেয়াল রাখতে হবে? বর্ডারের জন্য বর্ডার প্রপার্টি লাগবে, হ্যাঁ? আপাতত দেখেন, আপাতত আমি লিখতে বলে লেখেন, কি বলে বুঝুন আগে। বর্ডারের জন্য প্রপার্টি ইউজ করতে হবে বর্ডার। যেখানে বর্ডার লাগতো কেন, যত ধরনের এলিমেন্ট আমরা আমার HTML এ আছে, সব ধরনের এলিমেন্টের মধ্যে বর্ডার সাপোর্ট করবে, কোনো সমস্যা নেই। ওকে, তো বর্ডার আমরা দিব। বর্ডারের এবার হচ্ছে যে তিনটে ভ্যালু দিতে হবে আমাদেরকে। কয়টা ভ্যালু? তিনটে ভ্যালু। একটা ভ্যালু তো যাবে হচ্ছে যে এটার ঘনত্ব, এটা মোটা হবে না চিকন হবে। এরপর এটার স্টাইল, বর্ডারের অনেক ধরনের স্টাইল আছে। হ্যাঁ, আমরা তো কখনো সলিড একটা দাগ দিয়ে আমরা বর্ডার দিয়ে, কখনো একটু ডট ডট দিয়ে বর্ডার দিয়ে ডিজাইন করে বর্ডার দেওয়া যায়, সেটা দিতে হবে। এরপর ওই ডিজাইনটা বর্ডারের কত কি কালার হবে সেটা বলে দিতে হয়। এই তিনটে ভ্যালু মিলে একটা কমপ্লিট বর্ডার হয়। তো ক্লিয়ার সবাই? কখনো কখনো যারা যদি আগে থেকে কেউ কাজ করে থাকেন, আপনারা হয়তো বলতে পারেন, অথবা আপনারা এরপরে দেখবেন যে হচ্ছে যে এভাবে পাওয়া যায়। হ্যাঁ, শুধুমাত্র কি গণত্বর যে পিক্সেলটা সেটা, এবং হচ্ছে কি স্টাইলটা দেওয়া থাকে, কালারটা বলা থাকে না। এভাবে আসলে হচ্ছে যে তার প্যারেন্টের ওই কালার অনুযায়ী একটা কালার নিয়ে নেয়, ব্ল্যাক। হ্যাঁ, ডিফল্ট কালারগুলো নিয়ে নেয়, অথবা প্যারেন্টের কালার অনুযায়ী কালারটা নিয়ে নেয়। এই জন্য এইভাবে না ছেড়ে অ্যাকচুয়াল আপনি আপনার কালারটা দিয়ে দেবেন যে আপনি কোনটা চাচ্ছেন। ওকে, তাহলে আমরা একটু বর্ডার অ্যাপ্লাই করি। বর্ডার অ্যাপ্লাই করে এরপরে যাবো এই বর্ডার, এখান থেকে থ্রি পিক্সেল তো আমরা বুঝতেছি। আর বর্ডার কি সেটা বুঝি, বর্ডারের জন্য বর্ডার লাগে এটাও বুঝলাম। সলিড বললাম কি এটা স্টাইল, এটা কি কালার। তাহলে কালার নিয়ে, এই পিক্সেল নিয়ে, বর্ডার নিয়ে আমাদের আশা, আমার মনে হয় না কারোর কোনো প্রবলেম থাকবে। আর মাঝখানে কোশ্চেন রইলে স্টাইল। এখন যদি বর্ডারের মধ্যে স্টাইল করাই যায়, এই স্টাইলের কোনো লিমিটেশন আছে?
নাকি আমরা চাইলে অনেক ধরনের স্টাইল করতে পারবো, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে যে বর্ডার স্টাইলগুলোর আপনার হচ্ছে আপনার ক্লাসিফিকেশন, ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, গ্রোভ, ব্রিজ, ইনসেট, এই আউটসেট, এই ধরনের আমরা কি বর্ডারের স্টাইল স্টাইল দিতে পারবো। আর যদি কোথাও যদি মনে করেন যে আপনার ডিফল্ট বর্ডার চলে আসতেছে, ডিফল্ট বর্ডার কোনো এলিমেন্টের সাথে কি চলে আসে, তাহলে আমরা যদি সেটা বাদ দিয়ে চাই বাদও দিতে পারবো। তখন আমাদের লিখতে হবে যে বর্ডার ইকুয়াল টু, এত কিছু লেখা লাগবে না, লিখতে হবে বর্ডার ইকুয়াল টু নান বা হিডেন, তাহলে হচ্ছে ওটা কি গায়েব হয়ে যাবে। জি বুঝলি না, জিরো আপনার মনে করেন যে আপনার দরকার নাই, সেক্ষেত্রে আপনি জিরো ইউজ করবেন না, ওইটাতে নান করে দেবেন। আবার জিরো অনেক জায়গায় ইউজ হয় ডিজাইনের ক্ষেত্রে। আর মনে করেন যে হচ্ছে যে এই আমরা এই যে মনে করেন এখানে মাউস পয়েন্টার নিলে একটু চেঞ্জ হচ্ছে না, মানে কালারগুলো চেঞ্জ হচ্ছে, একটা ইফেক্ট হচ্ছে, রাইট? এরকম ইফেক্টকে বলা হয় হোভার ইফেক্ট বলা হয় আর কি, আমরা একটু পরে বুঝবো সেগুলো। হোভার ইফেক্টের সময় ডিজাইনের জন্য অথবা ট্রানজিশনের জন্য ট্রান্সফর্মার যদি ডিজাইনের ক্ষেত্রে আসলে অনেক সময় ওই যে 0 পিক্সেল বর্ডার দেওয়া হয় আর কি। নর্মালি যদি আপনার বর্ডার না দরকার হয় তাহলে আপনি এখানে নাম দিয়ে দিবেন, তাহলে আসবে না আর কি। আর 0 পিক্সেল দেওয়া যায় নাম দেওয়া এই কথা। ওকে, তাহলে আমরা বর্ডারটা দেখবো, এরপরে কি আছে। এবার হচ্ছে এখানে একটু খেয়াল করেন, বর্ডারটা এখানে ছিল কি হবে, বর্ডার ইকুয়াল টু এত 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 শেষ। এবার আমরা গতকালকে যেভাবে কালারটা করছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা দুইটার পরিবর্তে একটা শর্ট হ্যান্ড পাচ্ছিলাম এখন। হ্যাঁ, শুধু ব্যাকগ্রাউন্ড, এখানে বর্ডারটা হচ্ছে শর্ট হ্যান্ড। বর্ডারটা কি শর্ট হ্যান্ড প্রপার্টি, তাহলে বর্ডারের হচ্ছে ডিটেলস কি আসলে। এখানে যে তিনটে ভ্যালু আছে না আমাদের, এই তিনটে ভ্যালুর জন্য আলাদা আলাদা করে বর্ডার কাউন্ট করা যায়। এটা কি বর্ডার স্টাইল, বর্ডার কালার, বর্ডার উইডথ, মানে তিনটা একসাথে ছিল, এখন তিনটা কি আলাদা আলাদা। তবে এভাবে ইউজ করার চেয়ে এটা বেটার, মানে শর্টকাট কোড লেখা যাচ্ছে। আমরা নর্মালি প্রফেশনালি যারা কোড করে সবাই এটাই ফলো করে, তারপরে এটা দেখায় রাখা আর কি, আমাদের হচ্ছে বোঝার জন্য। এটা সবাই ক্লিয়ার? ওকে ফাইন। এরপর আমরা একটা সুন্দর একটা জিনিস দেখি, চলে এটা দেখার পরে আমরা আরেকটা জিনিস শিখবো। এই জিনিসটাকে বলা হয় বক্স মডেল। আমাদের সিএসএস এর ক্ষেত্রে, HTML এর ক্ষেত্রে, স্ট্রাকচারের ক্ষেত্রে, অথবা ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে, ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইনের ক্ষেত্রে দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আপনার এলিমেন্ট চেনা, সেটা কি ধরনের এলিমেন্ট, তারপর এটা কি নেস্টেড এলিমেন্ট কিনা, এরপর এটা ব্লক এলিমেন্ট কিনা, ইনলাইন এলিমেন্ট কিনা, এগুলো চেনা খুব ইম্পর্টেন্ট। এগুলো আশা করি আপনারা চেনেন। এরপর আরেকটা জিনিস চেনা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বক্স মডেল। বক্স মডেল যদি আপনি চেনেন, বুঝেন, তাহলে আপনি খুব ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, তো বক্স মডেলের হচ্ছে যে আমাদের এখানে কি কি আছে বক্স মডেলের ভিতরে, কি কি বিষয় নিয়ে বক্স মডেল একটা তৈরি হয়, আর স্ট্রাকচারের মধ্যে কি কি আছে আমরা এটা বুঝি সবাই। হ্যাঁ, আমরা তো কন্টেন্ট সবাই বুঝি এতদিনের মধ্যে, কন্টেন্ট বুঝি না। আমাদের হচ্ছে যাই কিছু আপনার সে টেক্সট হোক, অডিও হোক, ভিডিও হোক, ইমেজ হোক, অর্থাৎ আমার HTML এলিমেন্টের মধ্যে যা কিছু থাকতে এটা সবই কি কন্টেন্ট। এই কন্টেন্টের চারপাশে হচ্ছে যে থাকে অদৃশ্য বর্ডার থাকে, মানে ডিফল্ট বর্ডার আছে। আমি বর্ডার 1 পিক্সেল দেই আর না দেই, ডিফল্ট একটা কি আছে বর্ডার থাকবে। আর ওই বর্ডারের বাইরে ডিফল্ট একটা মার্জিন থাকে, আমরা দেখি আর না দেখি একটা কি থাকে ডিফল্ট। আবার এটার ভিতরে যে বর্ডার এবং কন্টেন্ট যে আছে, এই দুটোর মাঝখানে হচ্ছে ডিফল্ট একটা পেডিং থাকে, দেখি না দেখি পেডিং এটা থাকে এখানে। ওকে, এই পুরো বিষয়টাকে নিয়ে কন্টেন্টের বাইরে কি পেডিং, বর্ডার, মার্জিন, এই চারটা বিষয় মিলে হচ্ছে যে বক্স মডেল। তাহলে বক্স মডেল কি কি নিয়ে গঠিত? কন্টেন্ট, ওকে ফাইন, কন্টেন্ট, পেডিং, বর্ডার, মার্জিন, বা মার্জিন, বর্ডার, পেডিং, কন্টেন্ট। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আমরা হচ্ছে যে একটু ওই যে টেবিলের সেলের কথা চিন্তা করি। এখন আমরা সেল পেডিং ইউজ করতাম না। সেল পেডিং কীভাবে কাজ হতো, ওটার যে বর্ডার থাকতো না, সেলগুলোর বর্ডার 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 এবং মাঝখানে যে কন্টেন্ট থাকতো, কন্টেন্টের মাঝখানে দূরত্ব তৈরি করতে, খেয়াল আছে? তাহলে হচ্ছে এখানে যেটা কথা বললাম, কন্টেন্ট এবং বর্ডার মাঝখানে পেডিং, ওই সেল পেডিং, এখানে শুধু পেডিং, সেল পেডিং, এখানে শুধু কি পেডিং। তাহলে কাজটা একই না? দেখেন তো, এখানে কন্টেন্ট আর বর্ডারের মাঝে কি ফাঁকা করতেছে, রাইট? তাহলে এগুলো কীভাবে কাজ করে আমরা এবার আরেকটু বোঝার চেষ্টা করেন। যদি কন্টেন্টের বাইরে একটা অদৃশ্য বর্ডার আছে, সেই বর্ডারের সাথে এবং কন্টেন্টের মধ্যে, যদি বর্ডার এবং কন্টেন্টের মধ্যে যদি দূরত্ব তৈরি করতে চান, তাহলে ইউজ করতে হবে কি পেডিং। এরপর হচ্ছে যে মনে করেন এখানে আমার হচ্ছে কি আছে, একটা কন্টেন্ট আছে, ধরে নেন যে এটা একটা কন্টেন্ট। হ্যাঁ, তাহলে এই কন্টেন্টের অদৃশ্য নিশ্চয় কি আছে, পেডিং আছে, বর্ডার আছে, মার্জিন আছে। এবার যদি আমার এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের দূরত্ব তৈরি করতে চাই, তাহলে ইউজ করতে হবে মার্জিন। কারণ হচ্ছে যে বর্ডারের বাইরে যদি আমরা কোনো কাজ করবো, তাহলে ইউজ করবো কি মার্জিন। আর বর্ডারের ভিতরে যদি আমরা কি কিছু দূরত্ব তৈরি করতে চাই, ফাঁকা করতে চাই, তাহলে ইউজ করতে হবে কি পেডিং।
তাহলে এটা বুঝেন। তাহলে আবার একটু যদি রিপিট করি আমি, আপনারা একটু বলেন যে দুইটা কন্টেন্টের মাঝে যদি আমি দূরত্ব তৈরি করতে চাই অথবা দুইটা স্ট্রাকচারের মাঝে যদি আমি দূরত্ব তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কি, মার্জিন না পেডিং? মার্জিন। দুইটা কন্টেন্ট অথবা দুইটা স্ট্রাকচারের মাঝে যদি আমাদের দূরত্ব তৈরি করতে হয় বা কমাতে হয়, আমাদের ইউজ করতে হবে মার্জিন। কারণ সেটা থাকে হচ্ছে কি বর্ডারের বাইরে। আপনার হচ্ছে একটা কন্টেন্টের মনে করেন বর্ডার পর্যন্ত তার এরিয়া, আর এটা দিয়ে হচ্ছে আমি বাইরের কাজটা করতেছি। ওকে, এরপরে যদি বলি আবার একটু যে কন্টেন্ট এবং বর্ডারের মাঝে যদি আমরা কি দূরত্ব বা ফাঁকা তৈরি করতে চাই বা কমাতে চাই, তাহলে ইউজ করতে হবে কি, পেডিং। ওকে ফাইন, নেক্সট। এটা আপনারা বুঝে গেছেন। ওকে, তো এটা ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে, এটা অনেক অনেক বেশি কাজে লাগবে এই জিনিসটা। হ্যাঁ, একসাথে আসছে, রাইট। তাহলে একটা থেকে আরেকটাতে আমাদের কি দূরত্ব তৈরি হয়ে গেলো, এটা আপনারা বুঝে গেছেন। নাইস। এরপরে হচ্ছে যে আরেকটা যেটা বলা ছিল, এরা হচ্ছে কিভাবে কাজ করে। একটা তো বুঝলাম কি আমরা কি কন্টেন্টের চারপাশে কাজ করে, বর্ডারও চারপাশে কাজ করে, পেডিংও চারপাশে কাজ করে, মার্জিনও চারপাশে কাজ করে। এখন চারপাশে যে কাজ করতেছে কোন কোন পাশ ধরে কাজ করে এবং কোন কোন পাশে কার পরে কে আসে, আমরা এটা একটু বুঝি। চারপাশ মানে আসলে চারপাশ, চারপাশ বলতে আমরা কি বুঝি নরমালি? টপ বটম লেফট রাইট, টপ বটম লেফট রাইট, এটা তো চারপাশ, আর তো কোনো পাশ নাই। ওকে ফাইন। আমাদের হচ্ছে কন্টেন্টের জন্য যে পেডিং বটম মার্জিন আছে, এরাও এভাবে এই চারপাশে কাজ করে। তো শুরু হয় কোত্থেকে? শুরু হয় টপ থেকে। টপের পরে যায় হচ্ছে রাইটে, রাইটের পরে আসে বটম, বটমের পরে আসে লেফটে। চারপাশে কাজ করে। সাইকেলটা কি, টপ, তারপরে কি রাইট, তারপরে বটম, তারপরে লেফট। ক্লিয়ার সবাই? এই যে একটা সাইকেল, টপ থেকে রাইট, রাইট থেকে বটম, বটম থেকে লেফট, এটাকে কি বলে জানেন আপনারা? ক্লকওয়াইজ। এটাকে বলা হয় কি ক্লকওয়াইজ। মানে হচ্ছে আমাদের ওই যে অ্যানালগ ঘড়িগুলো যেভাবে টিক 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 ঘুরে না, শুরু থেকে সোজা থেকে কি ডান দিক থেকে ঘুরে নিচ দিয়ে বাম দিকে যে আবার জায়গা মতো চলে যায়, ওইরকম ক্লকওয়াইজ। ওকে, তাহলে এই টেকনিকটাকে বলা হয় কি ক্লকওয়াইজ। আমরা আবার এদের ভ্যালুগুলো দেখি। আমরা হচ্ছে যে আমাদের ওয়েবের যে যে মাপঝোঁকগুলো আছে, এগুলো যদি আমরা আপাতত কি ইউজ করতেছিলাম, পিক্সেল এবং পার্সেন্টেজ। এরপরে যদি হচ্ছে যে ওয়েবের আরও কোনো সিস্টেম থাকে মাপামাপি করার জন্য, কাউন্ট এইভাবে হচ্ছে কি মেজারমেন্ট করার জন্য, আমরা চাইলে ওগুলো ইউজ করতে পারবো। হ্যাঁ, ওইগুলো হচ্ছে যে শুধুমাত্র কি মার্জিন পেডিং না, মানে সব জায়গায় যত জায়গায় ওয়েবের কি মেজারমেন্টের দরকার হয় সব জায়গায় ইউনিটগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা পিক্সেল ইউজ করি, পার্সেন্টেজ ইউজ করি, এরপর হচ্ছে আরইএম একটা আছে, ইএম একটা আছে, এগুলো অনেক বেশি কি ইউজ হয়। পিক্সেল, আরইএম, ইএম, পার্সেন্টেজ, এই চারটা জিনিসে ভালো ইউজ হয়। এগুলো আমরা সবগুলো সব জায়গায় ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা আমরা বর্ডার কিন্তু অলরেডি বুঝে গেছি, রাইট? ওকে ফাইন। তাহলে আমাদের আর বাকি রইল কি মার্জিন আর পেডিং। তাহলে এইগুলো একটু বুঝি, তারপর আমরা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, অনলাইনে যারা আছেন ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? আমরা হচ্ছে প্রথমে মার্জিনটা বুঝি। হ্যাঁ, একটু এদিকে খেয়াল করেন সবাই। বর্ডার হচ্ছে তো আমরা এখানে কি তিনটা আলাদা আলাদা পাচ্ছিলাম, এরপরে এখানে কিভাবে পাচ্ছিলাম, তিনটা একসাথে পাচ্ছিলাম। তিনটা মানে কি তিনটা ভ্যালু। কিন্তু বর্ডারের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, একটা ঝামেলাতে পরে যায়। আমরা হচ্ছে ঝামেলা দেওয়ার আগে আমরা মার্জিনটা দেখি একটু। মার্জিনটা বলছিলাম কি ক্লকওয়াইজ দেওয়া যায়, রাইট নাকি? একটা কথা বলছিলাম ক্লকওয়াইজ। তাহলে কি মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট, যেটা যেটা দিচ্ছি এটা এটা পেয়ে যাবে অটোমেটিক্যালি। এবার যদি মনে করেন যে এটা আমি আপনি এটার এই কন্টেন্ট এবং এই কন্টেন্ট, এই দুইটা কন্টেন্টের মাঝে আপনি কি চাচ্ছেন, ফাঁকা করতে চাচ্ছেন, এটা ভালো করে বুঝেন কিন্তু সবাই। দুটো কন্টেন্টের মাঝে ফাঁকা করতে চাচ্ছেন, তাহলে মার্জিন ইউজ করবেন না পেডিং ইউজ করবেন? মার্জিন। আচ্ছা, এবার বলেন তো তাহলে মার্জিন আমি কি এটার মধ্যে ইউজ করবো নাকি এটার মধ্যে ইউজ করবো? দুইটার মধ্যে ইউজ করতে তাহলে কি কি লাগবে? এইটার মধ্যে ইউজ করলে এটার মধ্যে কি মার্জিন বটম ইউজ হবে, এটার মধ্যে ইউজ করলে মার্জিন টপ ইউজ করবে। এবার আপনি যদি টপ দিয়ে ফাঁকা করেন সেটাও পসিবল, বটম দিয়ে ফাঁকা করলে সেটাও পসিবল, আর দুইটা রাখলে সেটাও পসিবল, কোনো সমস্যা নাই। এরপরে যদি মনে করেন যে এই সিএসএস এবং হচ্ছে যে ক্যাসকেডিং স্টাইল, এটা দুইটা যদি কন্টেন্ট হয়, তাহলে এখানে কিভাবে ফাঁকা করবো দুইটার মধ্যে? একটা হচ্ছে মার্জিন লেফট, একটা মার্জিন রাইট। এবার শুধুমাত্র মার্জিন কি লেফট দিয়েও পসিবল, শুধুমাত্র মার্জিন রাইট দিয়েও পসিবল। দুটো কন্টেন্ট বা দুটো স্ট্রাকচারের মধ্যে ভাগ করতে চাইলে অলওয়েজ কি ইউজ করব আমরা? মার্জিন। হ্যাঁ স্যার এই ক্ষেত্রে কি আমাদের মেইন যে পেজ এটার কি কোনো হ্যাঁ, এটা একটা ভালো জিনিস বলছে। আমাদের মেইন যে পেজের উইডথ থাকবে সেটা নরমালি বেড়ে যাবে। আবার নরমালি মেইন পেজের উইডথ মনে করা হচ্ছে কি 1000 পিক্সেল। এবার আমি যদি এখানে যদি দিয়ে দিই হচ্ছে কি মার্জিন রাইট 100 পিক্সেল, তাহলে সেটা হয়ে যাবে 1000 যোগ 100।
সেক্ষেত্রে তো ওইটা মাইনাস হ্যাঁ সেক্ষেত্রে এটা মাইনাস করতে হবে বা এটারে কিছু একটা সেটেলমেন্টে আনতে হবে, সেটার টেকনিক আছে, ভালো টেকনিক আছে, আমরা শিখবো। গুড, এটা একটা ভালো ইয়া ছিল। তো এরপরে আমরা যদি আরেকটু আসি, এখন হচ্ছে মার্জিনটা কিভাবে কাজ করতেছিল, টপ, রাইট, বটম, লেফট। হ্যাঁ, তখন এই যে আপনার চারটা অংশে কাজ করে, এই চারটা অংশে কাজ করার জন্য মার্জিনটারে হচ্ছে কি শর্ট হ্যান্ড ইউজ করা পসিবল। নর্মাল ভ্যালু হচ্ছে এটার কি, এটাতেও শর্ট হ্যান্ড ইউজ করা পসিবল। তো শর্ট হ্যান্ড ইউজ করলে যে ভ্যালুগুলো আমরা যে ভ্যালুগুলো বুঝতে হবে যে কোনটা কার জন্য, এটা খেয়াল করেন। এখানে শর্ট হ্যান্ড ইউজ করছে, এখানে শর্ট হ্যান্ড ইউজ করে কি করছে, আপনার এখানে চারটা ভ্যালু বসাচ্ছে। চারটা ভ্যালু বসালে আপনারা কাউন্ট করে দেবেন যে ক্লক ওয়াইজ প্রথম ভ্যালুটা হচ্ছে কি তাইলে টপ, পরেরটা রাইট, পরেরটা বটম, পরেরটা লেফট, শেষ। এরপরে আমি গতকালকে যখন হচ্ছে যে আমরা কালার কোড দিচ্ছিলাম এফ 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 এফ, এরপরে হলো কি 0 0 0 0 0 0। আমি বলছিলাম কি যদি হচ্ছে যে কি একই রকম যদি 6টা ভ্যালু থাকে সেটা আমরা 3টা দিতে পারি, তাহলে আর 3টা অটোমেটিক্যালি কি করে নিয়ে নেয়। এদের ক্ষেত্রে এরকম একটা ব্যাপার আছে, মার্জিন এবং পেডিং এর ক্ষেত্রে এরকম একটা কি আছে ব্যাপার আছে। দেখেন এখানে মনে করেন যে আমার কি আছে, 4টা ভ্যালু না, টপ, রাইট, বটম, লেফট, রাইট। এখানে যদি হচ্ছে যে আমরা এইভাবে করি স্যার কি বললেন আবার টপ রাইট টপ, রাইট, বটম, লেফট, যদি এখানে করি তাহলে বাকি দুটো অটোমেটিক রিপিট করে নেবে। যদি আমরা এইভাবে করি বাকি দুটো কি হবে, কিভাবে রিপিট করবে দেখেন তো। প্রথম যে ভ্যালুটা থাকবে এটা কাজ করবে টপ এবং বটম নিয়ে, মানে অপোজিট ডিরেকশন নিয়ে কাজ করবে। প্রথম যেটা থাকবে এটা কি, এটা তো টপ না, তার টপটা কাজ করবে তার অপোজিট ডিরেকশন নিয়ে। তার অপোজিট টপের অপোজিট ডিরেকশন কি, বটম। টপের অপোজিট ডিরেকশন বটম, তাহলে টপ বটম শেষ। প্রথম এর পরটা কি হবে তাহলে, রাইট রাইট, ও রাইট, নিজে রাইট, তাহলে ও যদি রাইট হয় তাহলে তার অপোজিট ডিরেকশন নিয়ে কাজ করে। অপোজিট ডিরেকশন কোনটা, লেফট। তাহলে দুইটা ভ্যালু যদি দিই আমরা কি, এটা টপ আর বটম এবং পরেরটা রাইট এবং লেফট নিয়ে কাজ হবে। হ্যাঁ ওকে, তাহলে এখানে দুইটা দিয়ে আসলে কার কাজ, কয়টার কাজ করতেছে, চারটার কাজ করতেছে। হ্যাঁ, এবং এর চেয়ে আরেকটু মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে একটা ভ্যালু ইউজ করি সেটারও সে হচ্ছে পজিটিভলি নিবে। পজিটিভলি নিয়ে বলবো যে ঠিক আছে ওকে ফাইন, তাহলে আমি একটা টপের জন্য ইউজ করব, একটা আমি রাইটের জন্য ইউজ করব, একটা বটমের জন্য ইউজ করব, এবং সেমটারে আবার রিপিট করাই লেফটের জন্য ইউজ করে দিবে, সবগুলা নিয়ে নেবে। স্যার এটা আবার আলাদা আলাদা করে দিতে পারবো না? সেখানে তো ছিলাম, সেখান থেকে এখানে আসলাম, এখানে এখানে আবার সবগুলো আমরা একসাথে লিখতে পারবো। কি হবে, এখন দুই স্যার এখানে স্যার আমার তিনটা নিতে হবে হ্যাঁ আসতেছে, তাহলে এখানে আমাদের কি একসাথে ইউজ করতে পারতেছি চারটা। এরপরে চারটা যদি আপনার একই রকম ভ্যালু হয় তাহলে 4বার লেখার কোনো দরকার নাই, আপনি এটা লিখেন কি একবার লিখলেই আপনার হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এরপর যদি মনে করেন আমার টপ আর বটম একরকম এবং লেফট রাইট একরকম, টপ আর বটম সেম, লেফট রাইটের মানে সেম, আয়তাকার ক্ষেত্র আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনি কি করবেন, দুইটা ইউজ করবেন। আর যেমন ধরেন যে আমার কি চারোটা সেম, তাহলে আপনি শুধু ইউজ করেন একটা। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর রুল বাইয়ের কোশ্চেন হচ্ছে যদি 3টা থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথমটার হচ্ছে ভ্যালু কি ছিল, টপ। এরপরটা হচ্ছে যে এটা কি রাইট, আর এটা হচ্ছে কি টপ বটম। এরকম হতে পারে কিছু একটা, আমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা ক্লিয়ার সবাই? পেডিং এর ক্ষেত্রে পেডিং শুধু হচ্ছে যে কি কন্টেন্ট এবং বর্ডারের মাঝে ফাঁকা করে, আর বাদ বাকি যে প্রসিডিওরগুলো ক্লকওয়াইজের যেগুলো বললাম এগুলো আলাদা আলাদাভাবে ইউজ করা পসিবল। পেডিং, টপ, বটম, রাইট, লেফট, এবং একই সাথে কি 4টা ভ্যালু দিয়ে পসিবল, এবং 4টা ভ্যালুটা 2টা ভ্যালু দিয়ে আমরা ইউজ করতে পারবো, 2টা ভ্যালুটা আমরা একটা ভ্যালু দিয়ে ইউজ করতে পারবো। একদম সেম টু সেম, মার্জিন যেভাবে ইউজ হয় একদম সেম টু সেম ওইভাবেই। ক্লিয়ার সবাই? মার্জিন বুঝলে পেডিং এর একই জিনিস, শুধুমাত্র মার্জিনের জায়গায় পেডিং বুঝতেছে, আর সব কাজ সেম টু সেম। এবার হচ্ছে আমরা বর্ডারের বেলায় আসি। বর্ডারের বেলায় একটা কথা আছে, এটা একটু শুনে রাখেন। সেটা হচ্ছে যে বর্ডারটা আমরা যেভাবে এখানে হচ্ছে যে আমাদের শর্ট টার্ম প্রপার্টি ছিল, শর্ট টার্ম সরি আমাদের নর্মাল প্রপার্টি ছিল। এটা নর্মাল প্রপার্টি কোনগুলো, পেডিং, টপ, বটম, লেফট, রাইট। এটা থেকে আমরা শর্ট টার্ম প্রপার্টি ইউজ করতে পারতেছি না, কিন্তু আমাদের হচ্ছে বর্ডারের ব্যাপারে হচ্ছে যে আপনার শর্ট টার্ম প্রপার্টি ইউজ করা গেলে এভাবে ইউজ করা যায় না, যে হচ্ছে যে একটা বর্ডারের মধ্যে আমি 4 দিকের হিসাব আলাদা আলাদাভাবে করবো, এটা বর্ডারের ক্ষেত্রে পসিবল না। হ্যাঁ, বর্ডারের ক্ষেত্রে শর্ট টার্ম প্রপার্টি আছে, কিন্তু বর্ডারের ক্ষেত্রে একটা প্রপার্টির মধ্যে 4টা ভ্যালু আলাদা আলাদাভাবে দেওয়া পসিবল না। আলাদা আলাদাভাবে বলতে কি, বর্ডার টপের জন্য একরকম, রাইটের জন্য একরকম, বটমের জন্য একরকম, লেফটের জন্য একরকম, একই প্রপার্টি দিয়ে এটা কি পসিবল না। তাহলে যদি এটা পসিবল না হয় তাহলে বর্ডার কিভাবে ইউজ করতে হবে,
বর্ডার টপ, বর্ডার, হ্যাঁ রাইট লেফট আলাদা আলাদা হবে। যদি দরকার হয় যে আমি কি বর্ডার চারদিকে 4 রকম রাখবো, তাহলে সেক্ষেত্রে কি আলাদা আলাদা, হ্যাঁ 4টা আলাদা প্রপার্টি আমাদের ইউজ করতে হবে। আর যদি মনে হয় যে না আমার একটা দিয়ে আমার কি 4টার কাজ হবে সেম টু সেম, তাহলে কোনো ইস্যু নাই। ঘটনা ক্লিয়ার সবাই? তাহলে আমরা মার্জিন বর্ডার পেরে, মার্জিনে কি একটু জানা যায় সেটা? হ্যাঁ শিওর। স্যার ধরেন স্যার কন্টেন্টটা আমার মাঝখানে বা এই দিকে আমি হুম। রাইট আর লেফট থেকে একটু চাপাবো, হুম। টপ থেকে এবং বটম থেকে আমি রাইটটাকে খালি রাখবো, সেই ক্ষেত্রে কিভাবে করব? মানে মানে হচ্ছে যে এটা আপনার কন্টেন্ট, short form এ কিভাবে লিখবো? শুনেন এটা আপনার কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ এটা কন্টেন্ট, এটা কোন দিকে নেবেন আপনি এটারে? এইটারে স্যার আমি লেফট সাইড থেকে 5 পিক্সেল, হ্যাঁ টপ থেকে 5 পিক্সেল হ্যাঁ এবং বটম থেকে 5 পিক্সেল, হ্যাঁ, আমি রাইটটাকে খালি রাখবো। তাহলে রাইটে 0 দিয়ে দিবেন। রাইটে 0 দিলে Sorry, এটা না। মানে এটা তাহলে হচ্ছে টপ থেকে আপনি নামাচ্ছেন, হ্যাঁ তারপর টপের পরে কি রাইট না, রাইট আপনি 0 দিয়ে দেন। এরপর লেফট থেকে এটা কি বটম, তো বটম থেকে করেন, এরপর এটা লেফট থেকে করেন, তো হয়ে গেল, শেষ। ক্লিয়ার? আপনার যেটারে আপনার দিবেন না এটা 0 দিয়ে দিবেন। আচ্ছা, আমরা একটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে, হ্যাঁ অ্যাপ্লাই করলে আরো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমরা। হ্যাঁ চলেন আমরা অ্যাপ্লাই করি। ফাইন, আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি, আপনারাও দুমদাম একটা ফাইল ক্রিয়েট করে নেন। আজকে হচ্ছে প্রজেক্ট কত, আজকে ডে 22। ওকে ফাইন, আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এই যে লোকজন একটু একটু খেয়াল করেন তো কি বলি, এখানে আমি একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, এরপরে আমাদের হচ্ছে যে এখন পর্যন্ত কি কি রিসোর্স পাচ্ছিলাম আমরা ইন্ডেক্স বা ওয়েবের সাথে কাজ করার জন্য, কয় ধরনের রিসোর্স পাচ্ছিলাম আমরা এখন পর্যন্ত? 3 ধরনের। কি কি? ইমেজ, HTML, CSS, স্টাইল শিট আর সিএসএস একই জিনিস। স্টাইল শিট সিএসএস কি একই জিনিস, দুই ধরনের। 2 ধরনের। আর কোনো রিসোর্স পাচ্ছিলাম না? অডিও, ভিডিও, ওগুলো রিসোর্স। ওয়েবের সাথে কাজ করে এগুলো সবই রিসোর্স। আচ্ছা, যদি এত রিসোর্স আমাদের লাগে তাহলে এই ফোল্ডারগুলো আমাদের লাগবে না। যেমন হচ্ছে কি ইমেজ, এরপর আপনারা আরেকটা বললেন কি সিএসএস, এরপর অডিও ভিডিও যা আছে এগুলোর আমি একটা কমন ধরলাম ফাইল। এখানে আমাদের পিডিএফ আসতে পারে, এটা ওইটা অনেক আসতে পারে, ফাইল ধরলাম। হ্যাঁ এই আর কি, মিডিয়া ফাইলও আসতে পারে বা আমাদের ডকুমেন্ট আসতে পারে, অনেক ফাইলে আসতে পারে। এরপরে কি বলে একটু শোনেন, এই যে রিসোর্স ফাইল এগুলা, এখানে কিন্তু আরো রিসোর্স ফাইল আসতে পারে। যেমন আসতে পারে হচ্ছে কি ফন্টস, হ্যাঁ এটা আসবে, মাস্ট বি এটা আসবে, এরকম আরো অনেক রিসোর্স ফাইল আসতে পারে। এখন হচ্ছে যে একটা সময় আমরা এইভাবে কাজ করতাম, এরপরে যখন দেখা গেল যে রিসোর্স ফাইল কি ক্যাটাগরাইজ করে বেড়ে যাচ্ছে, এটা ভালো করে বোঝেন সবাই, রিসোর্স ফাইল ক্যাটাগরাইজ করে কি বেড়ে যাচ্ছে, তখন মনে করেন যে এটা যখন সবাই বললো যে না এটা এই প্যাটার্নটা খারাপ লাগে দেখতে, যে হচ্ছে যে আমার এখানে থাকার কথা আমার ওয়েব, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক ফোল্ডার হয়ে গেছে এখানে, এটাও খারাপ লাগতেছে। তখন ওরা কি করলো, যেমন যেটা স্ট্যান্ডার্ড ওয়ে কি করলো সবাই, এখানে একটা কমন একটা ফোল্ডার বানালো, সেটার নাম রাখলো অ্যাসেটস। কি নাম রাখলো? অ্যাসেটস। ওই যে আমি রিসোর্স বলতেছিলাম, রিসোর্সের আরেকটা শব্দ হচ্ছে কি অ্যাসেটস। এবার হচ্ছে যে আমাদের যত ধরনের অ্যাসেটস আছে, যেমন হচ্ছে ইমেজ, ফন্টস, তারপরে ফাইলের মধ্যে লাইক কি অডিও, ভিডিও, পিডিএফ ফাইল, এমএস ওয়ার্ড ফাইল, সব ধরনের ফাইল, এবং হচ্ছে কি সিএসএস, স্টাইল শিট যা আছে, বা জেএসও আছে যে আমাদের কিছুদিন পরে জেএস একটা ফোল্ডার লাগে কি জেএস, এটার ফুল মিনিং হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ওকে, এত ধরনের যত রিসোর্স বা অ্যাসেট আছে এগুলাকে সবগুলো একসাথে রেখে দেয় অ্যাসেটের মধ্যে। এটা হচ্ছে প্রফেশনাল স্ট্রাকচার। তাইলে আমার প্রজেক্টের মধ্যে একটা শুধুমাত্র ফোল্ডার থাকবে, সেটা কি ফোল্ডার? অ্যাসেট ফোল্ডার। আর বাদ বাকি সব থাকবে ওয়েব ফাইল, দ্যাট মিনস এসটিএমএল ফাইল, এসটিএমএল ফাইল, এসটিএমএল ফাইল। আবার যদি আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যান, যেমন পিএইচপিতে গেলেন, তাহলে সেখানে থাকবে কি পিএইচপি, পিএইচপি, পিএইচপি। আর বাদ বাকি যা অ্যাসেট আমাদের আছে, সব অ্যাসেট বা রিসোর্স সব থাকবে অ্যাসেট ফোল্ডারের ভিতরে। তবে এখানেও এলোমেলো না, এখানেও সব থাকবে কিভাবে, এভাবে ক্যাটাগরাইজ করে সিএসএস টু সিএসএস, ফাইল টু ফাইল, ফন্টস টু ফন্ট, ইমেজ জেএস টু জেএস, এবং আরও যদি কোনো রিসোর্স আসে সেগুলো এভাবে কি ক্যাটাগরাইজ করে রাখতে হবে। এটা হচ্ছে যে প্রফেশনাল ওয়ে, ভালো ওয়ে। আমার রিকোয়েস্ট আজকে থেকে সবাই এই ফরম্যাট অ্যাপ্লাই করবেন। অলরেডি যদি কেউ অন্য কোনো ফরম্যাটে অ্যাপ্লাই করেন, ফরম্যাট চেঞ্জ করে ফেলেন, এই ফরম্যাটে চলে আসেন। তারপরে আমি বিএস কোড ওপেন করতেছি, আপনারা ফরম্যাট চেঞ্জ করে বিএস কোডে চলে আসেন, আমি কোড লেখা শুরু করি। অনলাইনে যারা আছেন তারা এইভাবে অ্যাপ্লাই করবেন। আমরা কি করলাম, রুটে একটা ওয়েব ফাইল রাখলাম, যদি আমাদের আরো ওয়েব ফাইল দরকার হয় সেগুলো আমরা এখানে রাখবো। রিসোর্সগুলো রাখার জন্য বা অ্যাসেট রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম কি অ্যাসেট। ভিতরে আসলাম, ভিতরে গিয়ে আবার আমরা ক্যাটাগরিজ কিছু ফোল্ডার করে রাখলাম, অনেক ফোল্ডার। হ্যাঁ,
এবার হচ্ছে আমাদের সিএসএস ফাইল দরকার নিশ্চয়ই ডিজাইন করার জন্য, তাহলে আমরা যাব কোথায়, সিএসএস ফোল্ডারের মধ্যে যাব। সিএসএস ফাইলের দরকার হলে কই যাব? হ্যাঁ, এরপরে গতকালকে আমি বলছিলাম কি, যদি আপনার ওয়েবের জন্য, আপনার অ্যাপ্লিকেশনের জন্য যদি একটা কমন স্টাইল শিট থাকে, সেটার নাম হবে কি, style.css। না আরো ক্লিয়ার? আপনি কিন্তু অন্য নাম দিয়েছেন। হ্যাঁ, যদি আপনার ওয়েবের জন্য যদি একটা কমন স্টাইল শিট থাকে, তাহলে নাম হবে কি, style.css। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিব কি, style.css। হ্যাঁ, করেন সিএসএস ফোল্ডারের মধ্যে একটা ফাইল নেন style.css। শেষ। আপাতত আমাদের একটু কাজ করলে হবে। এরপর হচ্ছে যদি আবার আমাদের আপনার ইমেজ দরকার হয়, সেগুলো ইমেজের মধ্যে রেখে দিব। ফন্ট দরকার হলে ফন্টসের মধ্যে রেখে দিব। ফাইল দরকার হলে কি, মানে অডিও ভিডিও বা অন্য কোনো ফাইল দরকার হলে সেটা এখানে রেখে দিব। সিএসএস এর মধ্যে আরেকটা আসবে জেএস ফাইল দরকার হলে এখানে রেখে দিব। ক্লিয়ার? এটা আশা করি ম্যাক্সিমামই বুঝতে পারতেছেন। যারা বুঝতে পারতেছেন না, কোনো প্রবলেম নাই, একটু অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলে হবে। খুবই সিম্পল ব্যাপার, অ্যাপ্লাই করেন একটু হয়। তাহলে এবার আমরা কি করে একটা দেখেন, আমার হচ্ছে বিএস কোড ওপেন করলাম। বিএস কোডে জাস্ট কি, আমার ডে 22 যে প্রজেক্টটা টান দিয়ে রেখে দিলাম, প্রতিদিনের যে কাজ সেটা করলাম, রেগুলার কাজটা। হ্যাঁ, করে নিয়ে আসার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের কি সবগুলো চলে আসছে। ইন্ডেক্স এখানে দেখতে ভালো লাগতেছে, যা রিসোর্স অ্যাসেট আছে সবগুলো কি এই ফোল্ডারের ভিতরে একসাথে সিএসএস দেন সুন্দর করে চলে আসছে, রাইট? আর আরো থাকলে এগুলো কি হবে, কি সবগুলো চলে আসবে, একদম গোছানো কাজ। ইন্ডেক্সটা ওপেন করলাম, সিএসএসটা ওপেন করলাম, পাশাপাশি ওপেন থাকলো। ওকে, এটা নিয়ে তো কারো কোনো অভিযোগ নাই। তাহলে আমরা হচ্ছে স্ট্রাকচার নিয়ে আসি, শুধু এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার দিলাম, পুরো স্ট্রাকচার চলে আসছে আমাদের, সুন্দর। হ্যাঁ, এরপরে আবার এখানে আমরা দিয়েছি কি, টাইটেল দিলাম, টাইটেল বক্স মডেল। ওকে, এরপর লিঙ্ক আপ করতে হবে। কি করতে হবে? লিঙ্ক আপ। কার সাথে লিঙ্ক আপ করবো? সিএসএস ফাইলের সাথে লিঙ্ক আপ করবো, রাইট? সিএসএস ফাইলটা কোথায় আছে আমাদের? সিএসএস কানে সিএসএস ফোল্ডারের ভিতরে। রাইট। তা আমরা হচ্ছে সিএসএস আমরা আছি কোথায়, সবাই ডে 20 এর মধ্যে আছি, অর্থাৎ ইন্ডেক্স ফাইলটা কোথায় আছে, ডে 20 এর মধ্যে আছে। এবার ডে 20 এর মধ্যে আর কি কি আছে, অ্যাসেট ফোল্ডার আছে শুধুমাত্র, আর কোনো কিন্তু ফোল্ডার নাই, রাইট? অ্যাসেট ফোল্ডারে আমাদের লাগবে সিএসএস ফাইলটা লাগবে। এটা কোথায় আছে আমরা একটু দেখি তো। এটা আছে হচ্ছে কি অ্যাসেট ফোল্ডারের ভিতরে, তারপরে সিএসএস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আছে এটা। তাহলে আমাদের কোথায় কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে কি, আমাদেরকে যেতে হবে প্রথমে অ্যাসেট ফোল্ডারের মধ্যে, আর সেখান থেকে যেতে হবে কি সিএসএস ফোল্ডারের মধ্যে। সেইখানে যে আমাদের যদি একটা বা একের অধিক সিএসএস ফাইল থাকে, অর্থাৎ স্টাইল শিট থাকে, সেখান থেকে আমাদের দেখতে হবে কি কোন ফাইলটা আমরা লাগবে, আমরা নিব, বা কোন ফাইলটা আমাদের লাগবে। এটা দেখে যে ফাইলটা লাগবে সে ফাইলটা আমরা কি নাম উইথ এক্সটেনশন লিখে দিব, আর বলে দিব এটা কি ধরনের রিলেশনশিপ, কার সাথে, ওয়েবের সাথে। কি ধরনের রিলেশনশিপ এটা? এটা হলো স্টাইল শিট, STYLESHET শিট। একটু লিখলেই কারবার শেষ, লিঙ্ক আপ হয়ে গেছে। ওকে, করে ফেলেন সবাই, অনেকে করে ফেলছেন জানি, ম্যাক্সিমামে করে ফেলছেন। তারপরে একটু সময় দিই, বাকিটা করে ফেলাম। ওকে, বলছিলাম যে এখানে হচ্ছে আমরা বর্ডার ডটের নিয়ে কাজ করবো। হ্যাঁ, বর্ডার নিয়ে কাজ করার জন্য আমরা দুইটা প্রপারে নিই, সরি দুইটা আমরা এলিমেন্ট নিই। হ্যাঁ, আপাতত একটা দুইটা পি নিয়ে নিচ্ছি আমরা। আচ্ছা, এদিকে দেখেন, কোড চলে যায়, এদিকে দেখেন, দুইটা পি নিচ্ছি আমি। হ্যাঁ, এদিকে দেখেন, এই আপনারা আমি যখন কোড করি তখন কালে এদিকে গুতাগুতি করেন, এরপরে বুঝুন না। দেখুন তো ভালো করে, এদিকে দেখেন আগে, এরপরে কোড করেন। আমি দুইটা পি নিলাম, দুইটা পি নিয়ে হচ্ছে যে এখানে এটা লাইভে নিয়ে যায়, গো লাইভে নিয়ে যায়। দুইটা পি আসলো। হ্যাঁ, তো আমরা এই দুইটার নিয়ে কাজ করি। এটার নাম দিলাম ক্লাস বক্স 1, এটার নাম দিলাম ক্লাস বক্স 2। একটা জিনিস খেয়াল করা যায়, আমরা কিভাবে হচ্ছে যে ক্লাসের নামগুলো লিখতেছি। হ্যাঁ, একটু খেয়াল করে লিখবেন, একদম মাঝখানে কোনো স্পেস যাবে না। আমরা কালকেও দেখছি অনেকে ভুল করতেছেন, স্পেস দিচ্ছেন, কখনো স্পেস ইউজ হবে না। যদি আমরা এখানে স্পেস ইউজ করি, তাহলে আলটিমেটলি এখানে দুইটা সিলেক্টর হচ্ছে, বক্স নামে একটা সিলেক্টর, 1 নামে একটা সিলেক্টর, বক্স নামে একটা সিলেক্টর, 2 নামে একটা সিলেক্টর। যেহেতু সিলেক্টর বা হচ্ছে যে আপনার ক্লাসগুলো রিইউজ করা যায়, ওই হিসাবে হচ্ছে যে একসাথে কি অনেকগুলো ক্লাস ইউজ করা পসিবল, অনেকগুলো একসাথে ক্লাস ইউজ করা যায়।
হ্যাঁ, তো এই জন্য এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে দুইটা ক্লাস হয়ে যাবে। ওকে, তাহলে লিখলাম বক্স 1 এবং কি বক্স 2, সিএস ফাইলে চলে যাচ্ছে। এখানে লিখতেছি কি বক্স 1 এর জন্য একটা কিছু লিখি। প্রথমে ওরা একটা কি ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ দিলাম হচ্ছে কি মোটামুটি 30 পিক্সেল, তাতে একটু বড় লাগে দেখতে একটু এই আর কি। বক্স 2 30 পিক্সেল, বড় বড় হয়ে দেখা যায়। হ্যাঁ, এরপরে প্রথম কাজ করি আমরা হচ্ছে বর্ডার নিয়ে। আচ্ছা, তার আগে আমার একটা কোশ্চেন অ্যান্সার দিন তো সবাই। আমি যখন লিখলাম কালার, এরপরে এখানে কোনো একটা কালার দিলাম, লাইক হতে পারে এটা, একটা কালার দিলাম আমি। হ্যাঁ, কালারটা কার মধ্যে আসছে দেখেন তো, বক্সের মধ্যে না কিসের কালার হবে? ফন্টস এর মধ্যে আসছে। কালারটা কোথায় আসছে দেখা যাচ্ছে, কিসের মধ্যে আসছে, ফন্টস এর মধ্যে আসছে। আচ্ছা, এটা কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসছে এটা, বা ফন্টস এর বাইরে আসছে? তাহলে হচ্ছে যে এই কালার প্রপার্টিটা এটা কার জন্য, এটা ফন্টের জন্য। এটা খেয়াল রাখবেন, কালার প্রপার্টিটা কার জন্য, শুধুমাত্র ফন্টস জন্য, ফন্টস বা টেক্সট, ফন্টস বা টেক্সট। ওকে, এটা একটু মেনশন করা দরকার ছিল, করে দিলাম। দুইটা টেক্সট, আমাদের সুন্দর সুন্দর দুইটা টেক্সট, কি লিখতে জানি না। এরপর প্রথমে বর্ডার নিয়ে কাজ করি। একটু সবাই দেখেন প্লিজ, অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার সময় দরকার হলে একটু নিয়ে আমাদের ক্লাস শেষ হবে। একটু দেখেন বর্ডার প্রপার্টি, প্রথমে আমি আলাদা আলাদাভাবে করি। বর্ডার লিখেন না, একটু দেখেন আগে, লিখতে পারেন। বর্ডার টপ দিলাম কি 2 পিক্সেল। ওকে, এরপরে হচ্ছে যে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখেন কিছু আসে কিনা, নাথিং। এবার হচ্ছে যে 2 পিক্সেলের সাথে লিখলাম স্টাইল, মানে কি সলিড বা যা আছে এগুলো। আমরা এই স্টাইলগুলো একটু সামনে রাখি, এই যে এগুলো হচ্ছে কি বর্ডারের স্টাইল। একটু লেখার পরে যদি আমরা একটা আউটপুটে আসি, দেখেন তো একটা বর্ডারের আসছে না, একটা স্টাইল আছে টেক্সটটা চারদিকে আসছে। এটা একটা ঝামেলা। এই ঝামেলা হচ্ছে বের হওয়ার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে পি এর পরিবর্তে আরেকটা আমরা এলিমেন্ট লিখি, যেটা এলিমেন্ট আমরা এখানে শিখি নাই, এটা ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করব। এটার নাম হচ্ছে ডিপ। হ্যাঁ, আমরা ডিপ নিয়ে আমরা একটু হচ্ছে এখানে লিখি ডিপ। এখানে বললাম কি ডিপ, এখানে বললাম কি ডিপ, এখানে বললাম কি ডিপ। অর্থাৎ আমাদের হচ্ছে নতুন একটা সিলেক্টর আসলো, সরি নতুন একটা কি এলিমেন্ট আসলো, তার নাম হচ্ছে কি ডিপ। এবার ডিপ কি এটা নিয়ে আমরা অনেক আলোচনা করব, তবে আপাতত বুঝেন যে কি আমাদের ডিপ নিলাম নতুন একটা এলিমেন্ট, আর ডিপ হচ্ছে একটা স্ট্রাকচার এলিমেন্ট। ডিপ কি স্ট্রাকচার এলিমেন্ট। তো ডিপ দিলে আমরা ব্লক দিতে পারবো, ডিপ নিলে আমরা সেকশন নিতে পারবো। কি কি পারবো, ব্লক দিতে পারবো, সেকশন দিতে পারবো। ওই যে আমরা যখন টেবিল করছিলাম তখন বুঝছিলাম না, এই যে আমাদের এক একটা এরিয়া ইকুয়াল কি বুঝছিলাম, এক একটা এরিয়া ইকুয়াল একটা ব্লক, এক একটা এরিয়া ইকুয়াল একটা সেকশন। খেয়াল আছে আপনাদের? যদি হচ্ছে যে হ্যাঁ 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 দিদি, ডিভিশন। এখন হচ্ছে যে ওই যে আমি বলছিলাম যে টেবিলের প্রতিটা একটা এরিয়া, হেডার, তারপর আমরা কি হেডারের পর আমরা কি বডি করছিলাম, ফুটার করছিলাম, বিগ ফুটার করছিলাম, টপ হেডার করছিলাম। এটা কার খেয়াল আছে বিষয়গুলো টেবিলের মধ্যে যে করছিলাম আমরা? প্যারাগ্রাফ তো হয়ে গেছে না, প্যারাগ্রাফ উঠে যায় না, প্যারাগ্রাফ থাকবে, বাট এখানে নাই আর কি, প্যারাগ্রাফ থাকবে। তাহলে ওই যে যখন যে বলছিলাম এই যে পার্টগুলা, ব্লকগুলো, এই ব্লকগুলো ইকুয়াল টু একটা ব্লক বা একটা এরিয়া ইকুয়াল টু ব্লক বলছিলাম, সেকশন বলছিলাম। ওই ব্লক সেকশনের কাজ করে হচ্ছে যে কে ডিপ। আসলে আমরা যে স্ট্রাকচার লেআউটগুলো বানাই, এই লেআউটগুলো আসলে হচ্ছে যে আমরা কি টেবিল দিয়ে আমরা করি না। প্রফেশনালি কাজ করার জন্য আমাদের কোনো একটা স্ট্রাকচার এলিমেন্ট দরকার হয়। ওইরকমই একটা স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে কি ডিপ। তো একটা ডিপ নিলাম, তার বললাম কি বক্স 1, আর একটা ডিপ নিলাম, এটা বললাম কি বক্স 2। আপনারা বলতে পারেন এটা প্রথমে লিখে নেয় কেন, ওই যে সিস্টেমে আসার জন্য আমরা প্রথমে লিখে নেই এটা। হ্যাঁ, প্যারাগ্রাফের জায়গায় যেহেতু প্যারাগ্রাফ জানতাম আমরা, দ্যাটস এ প্যারাগ্রাফ দিয়েছিলাম আর কি। তো দুটো বক্স আমরা করলাম। আমাদের হচ্ছে যে সৌন্দর্যের জন্য এখানে দুটো টেক্সট রাখলাম আর খালি খালি রাখলে ভালো লাগে না। এরপরে এখানে কি যা ছিল বক্স 1 বক্স 2 তাই আছে, আর একটা আউটপুটে আসে আগের মধ্যে ডিলিট সব কিছু, রাইট? ওকে ফাইন। এরপরে হচ্ছে যে আমরা আবার এখানে কালার দিই। কালার দিলে মনে করেন হচ্ছে কি কালার পিক্সেল আমাদের অন আছে, রাইট? তাহলে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারবো না। এখন প্রথম কালারটা এটা দিই, কন্ট্রোল অল্টটা সি। আপনি দেখেন এই কালার পিক্সেল ওপেন থাকলে মাউস পয়েন্টার যেখানে থাকে না কেন ওখান থেকে যদি আমি যদি দিই কন্ট্রোল অল্টটা সি, আর এখানে এসে যদি বলে দেখি একটা হ্যাশ দিয়ে কন্ট্রোল ভি, তাহলে হচ্ছে যে এই কালারটা চলে আসবে। দেখেন তো এটা আসছে না, কালার চেঞ্জ হয়েছে না? তাহলে তিনটা প্রপার্টি, সরি একটা প্রপার্টির মধ্যে তিনটা ভ্যালু কাজ করতেছে। আবার আমাকে অ্যান্সার দেন তো এটা উপরে কেন আসছে, চারপাশে কেন আসে নাই? এটা শুধুমাত্র টপে আছে, বড় টপে আছে, তারপর টপে তো আসবে। সোজা হিসাব না এটা দিয়ে, ওকে দেখাচ্ছি। এরপরে আমি এটা রিপিট করতেছি, এরপরে দিলাম কি টপের পরে কি রাইট ক্লকওয়াইজ। হ্যাঁ, এখানে 2 পিক্সেলের জায়গায় আমি দিলাম কি মানে 4 পিক্সেল দিলাম।
আবার এই কালার পিকারটা অনলাইন থেকে আমরা কাল ডাউনলোড করছিলাম, হ্যাঁ, আবার লিঙ্কটা আছে। এটা জাস্ট এটা অন করলে, এটা আমরা ক্লিক করলে এটা অন হবে। খুব ছোট একটা অ্যাপস, ছোট একটা সফটওয়্যার। এই এরপর যে কালারটা দরকার আমরা সেই কালারের উপরে যে যা শুধুমাত্র কন্ট্রোলটা সি দিলে কপি হয়ে যাবে। আর যেখানে কালারটা অ্যাপ্লাই করা দরকার সেখানে এসে শুধুমাত্র একটা হ্যান্ড দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, হ্যাঁ, তাহলে হচ্ছে কালারটা চলে আসতেছে। আর আমাদেরকে এভাবে আউটপুটটাও কি দিয়ে দিবেন। স্যার এটা তো এটা সেভ করা বর্ডার রাইট, এই যে আসছে দেখা যায়। স্যার এটা তো ওই মানে বক্স 1 কন্টেন্ট হ্যাঁ, ওয়ানের মধ্যে দিয়ে দিচ্ছি। সেজন্য ওইটুকু আছে। ওয়ান যতটুকু আছে হাইট, তাহলে আমরা একটা হাইট বাড়াই দিই যাদের কনফিউশন লাগে। হ্যাঁ। আমি এটার হচ্ছে উইড দিচ্ছি, এটা এগুলো উপরে দিয়ে দিই। এটার হচ্ছে উইড দিচ্ছি হলো 20 পিক্সেল 200 পিক্সেল, আর হাইট দিয়ে দিচ্ছি 200 পিক্সেল। মানে কি এই বক্সের হাইট হচ্ছে কত, 200 পিক্সেল, উইড হচ্ছে কত 200 পিক্সেল। এটা দিয়ে দিই, এখন বোঝা যায় হ্যাঁ। আসছে। তাহলে উইডটা একটু বাড়াই দিই, তাহলে একটু ভালো লাগবে। 400 করে দিলাম, 400 করে দিলাম, এই ওকে। এরপরে বাকি রইলো কি আর বটম এবং কি লেফট। লেফট আমি দুইটার কপি করলাম, কপি করে হচ্ছে কি টপ রাইট, এটা বললাম হচ্ছে কি এটা বটম দিয়ে দিয়ে ও যেন সেমনে থাক। আচ্ছা যদি ভালো করে চেঞ্জ করে দিই, হ্যাঁ বটম বটম, আর এখানে দিলাম কি Left. লেফট। তাহলে কাহিনী শেষ না, সুন্দর করে চারটা বর্ডার হয়ে গেছে না? ওকে ফাইন। আবার আমরা যদি চাই যে আলাদা আলাদা ভাবে কি চারদিকে চারটা বর্ডার দিতে হবে, তাহলে এইভাবে। যদি চাই যে কি চারদিকে চারটা বর্ডার দিতে হবে তাহলে কি এভাবে। আর যদি চাই যে না আমার চারদিকে সেম বর্ডার লাগবে, আমার চারদিকে কি সেম, নো প্রবলেম, তাহলে শুধুমাত্র এসে কি লিখবেন বর্ডার বর্ডার, এরপরে 2 পিক্সেল 10 পিক্সেল যা লাগে লিখবেন। ওটা লিখলাম 4 পিক্সেল লিখলাম, সলিড লিখলাম। এরপর লিখলাম মনে করা হচ্ছে কি যেমন একটা কালার, লাইক আমি হয়তো এই কালারটা দিলাম, কন্ট্রোল অল্টার সি, এখানে এসে একটা হ্যাশ দিয়ে কন্ট্রোল, সরি এটা কপি হয়নি, কন্ট্রোল অল্টার সি, এখানে এসে কন্ট্রোল বি, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এরপর আসেন দেখেন এই যে শেষ, কার্সার রাখলেই হবে, কার্সারটাকে কন্ট্রোল সি দেখেন চলে আসছে না? তাহলে আমার কোড বাঁচতেছে। হ্যাঁ, এবার আমাদের যে আলাদা আরো যে স্টারগুলো ছিল না বর্ডারের, আবার এগুলো একটু অ্যাপ্লাই করে দেখি আসলে কথা কাজে মিলে কিনা। লাইক হতে পারে এখানে কি সলিড ডট ড্যাশ, তারপর হচ্ছে কি ডট, ওকে ফাইন, ডটেড, ডটেড, তারপর হচ্ছে কি গ্রোভ, আর কি জানা ছিল ডাবল। ক্লিয়ার কিভাবে লিখতে হবে সবাই? নাইস। এখানে আসেন, আমি এগুলো একটু পিক্সেলগুলো বাড়াই দিই। হ্যাঁ, দিলাম 10 যাতে বোঝা যায় আর কি, 10 10 10 10, এটারও 10 দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন তো বোঝা যাচ্ছে চারটা বর্ডার চার রকম না? তাহলে দেখেন সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে এখানে। এই জন্য গতকালকে বলছিলাম যে আপনি যত বেশি কি প্রপার্টি ভ্যালু জানবেন আপনি তত এক্সপার্ট লেভেলের ডিজাইন করতে পারবেন, তত ভালো ডিজাইন করতে পারবেন। তবে সরি এক্সপার্ট বলা যাবে না, এক্সপার্ট আমরা যখন কখন হবে এক্সপার্ট, অনেক বেশি আমরা কাজ করব আমরা, তখন আমরা এক্সপার্ট হব। আমাদের মধ্যে হচ্ছে যে কি ডিজাইন নলেজ গ্রো হবে, আমাদের মাঝে হচ্ছে স্ট্রাকচার নলেজ গ্রো হবে, তখন আমরা আস্তে আস্তে এক্সপার্ট হব। তার আগে না, তার আগে আমরা হচ্ছে ভালো কাজ জানতে পারি বাট এক্সপার্ট না। তাহলে একটু বর্ডারের বিষয়টা সবাই ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমরা পেডিং নিয়ে কাজ করি। পেডিংটা কোন দিয়ে কাজ করে বলেন তো? কন্টেন্ট এবং বর্ডারের ভিতরে, কন্টেন্ট এবং বর্ডারের ভিতরে। আচ্ছা এবার একটু দেখেন তো, এখানে কন্টেন্টটা অলরেডি ফাঁকা না? এখানে যদি আমি 10 পিক্সেল পেডিং দিই তাহলে কিছু আপনার কি মনে হয় কিছু হবে? আপনাদের কি মনে হয়? অলরেডি ফাঁকা আছে এখানে। হ্যাঁ, এবার যদি হচ্ছে যে আমার যদি আরো দরকার হয় তাহলে এটার চেয়ে বেশি ফাঁকা দিলে হয়তো বা কি কাজ হতে পারে, বাট ছোট একটা ফাঁকা দিয়ে রাখলে 5 পিক্সেল 10 পিক্সেল দিয়ে রাখলে আসলে তেমন একটা কিছু বেনিফিটেড হবে না। আমার মনে করেন যে এই বর্ডারের সাথে এই কন্টেন্টের উপরের দিক থেকে ফাঁকা নাই, একদম লেগে আছে, এখানে যদি ফাঁকা দিই তাহলে এটা কি দেখা যাবে, কাজে আসবে। এখানে দিলে দেখা যাবে, কাজে আসবে। তো যেখানে মনে করেন যে অলরেডি এটা ফুকুর হয়ে আছে ওইখানে আর মাঠে কাটি লাভ নাই। কথা ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা পেডিং নিয়ে চেষ্টা করি একটু। হ্যাঁ, আর এখানে পেডিংটা আমরা ইউজ করি নর্মাল প্রপার্টি দিয়ে ইউজ করি, আবার এখানে ইউজ করবো কি শর্টন প্রপার্টি দিয়ে। চলেন তাহলে আমরা পেডিং যদি হচ্ছে যে ইউজ করি, যেমন কি পেডিং হতে পারে কি প্রথম দিলাম টপ, দিলাম কি 10 পিক্সেল, আচ্ছা বেশি বেশি 10 না 20 পিক্সেল দিলাম। ওকে, এবার দেখেন তো এটা একদম লেগে আছে, এটা একটু ফাঁকা হয়েছে না? এটা একটু
তাহলে কি কাজ করছে না এটা? ওকে, এরপরে দিলাম আমি মনে করেন পেডিং রাইট লেফট। এখান থেকে সরছে না একটু, এটা দেখেন লেগে আছে, এটাকে সরছে না এটা? তাহলে কথা থেকে মিল আছে নাকি নাই? এরপরে দেখেন একটু আগে এই দুটোর উইট একদম সমান সমান ছিল না, এটার উইট হ্যাঁ এখন কি সমান সমান আছে? না এটার কারণ কি? এটার কারণে যে আমরা ওই যে আমরা যে বলছিলাম যদি মনে করেন আপনার টোটাল বক্সের উইট যদি থাকে 1000 পিসিতে দেখাচ্ছে কানেক্টেড, হ্যাঁ বাড়তি যদি পিসিতে মনে করেন নিচে আপনার একটা কাছে ছোট আসলে ইয়াতে থাকে ওটা কানেক্টেড দেখাচ্ছে। 20 পিক্সেল বা যাই আসুক না কেন সেটা ওই যে মেন আপনার উইডের সাথে কি হবে বেড়ে যাবে। যোগ হবে আর বাড়তে থাকবে। ক্লিয়ার সবাই? জি জি, একই অবস্থা, সবগুলা বাড়বে। টোটাল উইড, টোটাল মেন উইড, সরি মেন উইড প্লাস আপনার কি মার্জিন প্লাস পেডিং প্লাস মার্জিন এটা স্যার রিমুভ ইকুয়াল টু কি টোটাল উইড। ক্লিয়ার সবাই? এটা একটা আপনার সবার একটা সেম করি এখন। তাহলে আমরা এই জায়গাটা সলভ করব, তবে আরো কিছু প্রবলেমে পড়ি। এখন সলভ করে দিলে প্রবলেমগুলো দেখতে পাবো না আমরা। প্রবলেম দেখি আগে, প্রবলেমটা বোঝা দরকার। হ্যাঁ, একটা প্রবলেম আমরা দেখলাম না, এরকম আমরা আরো কিছু প্রবলেম আসুক আমাদের সামনে, তারপর আমরা সলভ করব। এবং ইভেন দেখেন এটা কিন্তু হাইটও বেড়ে গেছে, এটার তুলনামূলক এটা খেয়াল করেন তো, হাইট এটার তুলনায় এটা কম না? তার মানে হচ্ছে কি আমাদের ওই যে উইডের যেভাবে কি সবগুলো প্লাস প্লাস হচ্ছে, হাইটের দিকেও সবগুলো কি হচ্ছে বেড়ে যাচ্ছে। মেন হাইট প্লাস বর্ডার প্লাস মার্জিন প্লাস পেডিং ইকুয়াল টু টোটাল হাইট। সবাই ক্লিয়ার নাকি? দেখেন আবার, ভিতরে দাও দেখো সবার সাথে স্যার ওই পেজের সাথে আবার ভিতর বাইরে কয় বক্সের ভিতরে। আপনার হচ্ছে মনে করেন মেন হাইট দিলাম কি এমএইচ, মেন হাইট প্লাস বর্ডার প্লাস কি হ্যাঁ পেডিং প্লাস মার্জিন ইকুয়াল টু হলো কি টোটাল হাইট। একইভাবে মেন উইড ইকুয়াল টু এগুলো যা আছে সব ইকুয়াল টু কি টোটাল উইড, টোটাল হাইট। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে এভাবে করে আমি দুদিকে দিলাম শুধুমাত্র, আর দুদিকে কেন দিলাম না? এই দুদিকে দিয়ে আমার তেমন একটা ফায়দা নাই, এটা অলরেডি কি ফাঁকা হয়ে আছে, এখানে আর পেডিং আপনি কি সরাবেন এখানে? স্যার তারপর Okay. যদি দেই তাহলে আমাদের এটা কি সরে যাবে নাকি একটু দেখেন। আচ্ছা দেন, যদি মন চায় কি দিবেন আপনি বলেন, কোনটা দিয়ে যাচ্ছেন? ওই মানে রাইট না বটম? right-এ? রাইট দিবেন, ওকে ফাইন। পেডিং কত দিবেন? তার থেকে কম আচ্ছা দিই। 40 পিক্সেল দিলাম। হ্যাঁ, হ্যাঁ এটা বড় হয়েছে, বক্স বড় হয়েছে, তেমন একটা পার্থক্য আপনি পাচ্ছেন কিছু একটা? আলটিমেটলি এখানে কোনো পার্থক্য আপনার মানে চোখে পড়বে না, আর দিলে আসলে তেমন একটা কিছু লাভ নাই, পার্থক্য করে লাভ নাই। আপনার পেডিং মার্জিন বর্ডার সরি পেডিং মার্জিন এমন জায়গায় দিতে হবে যেখানে আপনার এটাকে দেখা যাবে বোঝা যাবে, আর হুদে দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমরা একটু অ্যাভয়েড করি। এবার এর পরের বক্সটাতে আসি, এটা হচ্ছে কি নরমাল প্রপার্টি দিয়ে গেল এটা। এটা চারটার হ্যাঁ, জন্য এবার হচ্ছে যে আবার আমরা কি শর্ট এন্ড প্রপার্টি দিয়ে আমরা এটা করব। চলেন, শর্ট এন্ড প্রপার্টি পেডিং এর জন্য কি শুধু পেডিং। এবার দেখেন তো পেডিং এর হচ্ছে কয়টা ভ্যালু শর্ট এন্ডে? 4টা ভ্যালু না? প্রথমে কি আমাদের প্রথমে টপ, তারপর রাইট তারপর হচ্ছে কি রাইট, তারপর হচ্ছে কি বটম, তারপর হচ্ছে কি লেফট। প্রথম ভ্যালুটা তার অপোজিট ভ্যালুর সাথে কাজ করবে, দ্বিতীয় ভ্যালুটা তার অপোজিট ভ্যালুর সাথে কাজ করবে। প্রথম ভ্যালুটা তার অপোজিট ভ্যালুর সাথে কাজ করবে, দ্বিতীয় ভ্যালুটা তার অপোজিট ভ্যালুর সাথে কাজ করবে। সবাই ক্লিয়ার নাকি কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে যদি এটা হয়, আবার দেখেন তো এখানে আমি দিয়েছিলাম টপ 40, এর টপ কোনটা? এটা না? টপ 40 পিক্সেল নিলাম আমি। লেফট কত? লেফট 40 পিক্সেল। এবার দেখেন তো আমার টপ আর বটম কি সেম থাকবে? এখন আমার সেম থাকবে না। দেখেন আমি এখানে ভ্যালু টপ আর বটম আর রাইট লিখিয়ে নাই, তার মানে আমার কি টপ আর কি বটম সেম না, আলাদা আলাদা ভ্যালু। টপ আর বটম কি এখানে আলাদা 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 হবে। যদি আলাদা আলাদা ভ্যালু হয় আপনি ডিসাইড করতে হবে আপনাকে আমি টপে যত কত দিলাম আর বটমে আমি কত দিব। আলাদা আলাদা ভ্যালু দিলে তো অবশ্যই কি আলাদা আলাদা হিসাব করতে হবে না? জিনিসটা বুঝতেছেন? আপনি 10 জনটা 10 রকম আপনি টাকা দিবেন, মানে 10টা হিসেবে অ্যামাউন্ট টাকা দিবেন আপনি, তাহলে নিশ্চয়ই কি সেম অ্যামাউন্ট হবে না? 10 জনের আলাদা আলাদা অ্যামাউন্ট হবে। তাহলে এখানে আমি টপে একরকম দিলাম, বটমে আমি অন্যরকম দিব। তাহলে অন্যরকম কি সেটা তো আপনার আগে বুঝতে হবে। আপনি 0 দিবেন নাকি তার 100 দিবেন, এটা কি আপনার হিসাব না?
যে দিব তারই তো হিসাব। তাহলে হচ্ছে আমি বলতেছি যে হচ্ছে যে বটমে এখানে আলটিমেটলি আমার দিয়ে কোনো লাভ নাই, তাহলে এখানে কি করবো তাহলে জিরো পিক্সেল, রাইট, জিরো পিক্সেল। তাহলে টপে দিলাম কত 40 পিক্সেল, বটমে দিলাম 0 পিক্সেল। আর যদি এমন হতো যে হচ্ছে আমার টপে যা বটমে ওঠা, টপে যা বটমে ওঠা, তাহলে এখানে কত লিখতাম তাহলে 40 40 পিক্সেল। কথা ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে আমার বটমে এখন লাগতেছে না থেকে কি 0 পিক্সেল। এবার আমি লেফটে দিলাম কত, আমার লেফট রাইটে কিছু লাগতেছে, না রাইটে কিছু না লাগলে যদি সেম টু সেম মতো 40 দিয়ে দিতাম, যেতে কিছু লাগতেছে তাহলে এটা কি 0 পিক্সেল। স্যার টপ বটম স্যার 19 এর পাশাপাশি ছিল না? আপনি এই বক্সের মধ্যে আসেন, এখানে যায়েন না, আমরা এই পেডিং নিয়ে হিসাব করতেছি। তাহলে দেখেন তো টপের থেকে কি 40 পিক্সেল খালি হচ্ছে, লেফট থেকে 40 পিক্সেল খালি হচ্ছে। ক্লিয়ার সবাই? স্যার কোডিং এর ক্ষেত্রে মনে হয় বসানোর স্যার সিকোয়েন্স আরেকটা কথা, আপনি তো Top. এখানে শর্ট করলেন টপের পরে রাইট, রাইটের পরে হচ্ছে যে বটম, বটমের পরে লেফট। স্যার এখানে তো শর্ট করলেন না, হ্যাঁ, এখানে স্যার দুইটা দিলেই স্যার চারটার কাজ হবে না এরকম? ওইটার জন্য দেখুন চিল্লাচ্ছি, কি বুঝলেন তাইলে? ঠিক আছে দেখেন টপ, টপের পরে কি রাইট, এরপর হচ্ছে কি বটম, এরপর হচ্ছে লেফট। আমি বলছি কি টপ কাজ করবে তার অপোজিট ডিরেকশনের সাথে, রাইট কাজ করবে কি অপোজিট ডিরেকশনের সাথে। এখন টপের হচ্ছে 40, 0, এরপর বটমের হচ্ছে কত 0। তো অপোজিট ডিরেকশন যে দুটো, এটা কি সেম ভ্যালু? তো তাহলে আমি দুইটা ভ্যালু দিলে কিভাবে কাজ করবে? আমি যদি এটার দুইটা ভ্যালু দিই, এর সবাই একটু খেয়াল করেন। পেডিং এখানে দিলাম কি 40 পিক্সেল, এটা দিলাম 0 পিক্সেল। তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে, আমার টপ বটম পাচ্ছে কত 40, টপও পাচ্ছে কি 40, আমার বটমও পাচ্ছে 40। এরপর হচ্ছে যে কি 0 যেটা আছে এটা রাইটে পাচ্ছে 0 পিক্সেল, লেফটে পাচ্ছে 0 পিক্সেল। তাহলে আলটিমেটলি কি আমার কি এই ডিজাইনটা কাজ হবে? এই লেফটে কিছু পাবে? পাবে? কথা ক্লিয়ার? কারণ কি স্যার? আবার কারণ কি? আপনার হচ্ছে যে এটা বুঝতেছেন? হ্যাঁ ওকে ফাইন। বললাম কি প্রথমটা কাজ করবে কার সাথে? অপোজিট ডিরেকশন আছে। অপোজিট ডিরেকশন কে? রাইট কাজ করবে তার অপোজিট ডিরেকশন। এর অপোজিট ডিরেকশন কে? লেফট। এবার মনে করেন যে এগুলো দুনিয়াদারিতে কিছু নাই, আর এগুলো নাই, এগুলো গায়েব হয়ে গেছে, এগুলো কিছু নাই। অথবা হচ্ছে যে এই আপনার এই এটা থাক, এটা নাই, দুনিয়াতে কিছু নাই। এবার হচ্ছে যে এটা কি টপ, টপ কার সাথে কাজ করবে? অপোজিট ডিরেকশন, বটম। তাহলে টপে 40, বটমে 40। হ্যাঁ এটা কি এটা হচ্ছে রাইট, রাইট কার সাথে কাজ করবে? তাহলে রাইটের কত আছে 0, 0 লেফটে 0। তো সেটা হচ্ছে না এখানে, হ্যাঁ তাহলে বুঝুন নাকি? এখানে 40 দেন স্যার, 0 এর পরিবর্তে। আচ্ছা 40, এখানে 40 দিলে কি হবে? তাহলে কে কে 40 পাচ্ছে এখানে? এখানে left আর right। দুটো 40 পাচ্ছে। এখন মনে করেন যে রাইটে এখানে আমার 40 দিয়ে ফায়দাটা কি আমার একটু বুঝান। ওটা দিয়ে সব পুরো হয়ে গেছে। এটা তো অলরেডি ফাঁকা, এখানে আপনার দিয়ে আপনার লাভটা কি হচ্ছে? একজন মানুষ এমনি কোটিপতি, তারা আপনারা টাকা দিচ্ছেন, লাভ কিছু হইবো এখানে কিছু? এটার জন্য আলাদা আলাদা করেই করা লাগবে স্যার। হ্যাঁ, এটার জন্য আপনার হলো যে এক্সট্রা বাড়তি কোনো কোডই করা যাবে না, আপনার যা লাগবে তাই দিবেন, বাড়তি দিলেই সমস্যা। ওই যে আমরা মাথাতে বলি না, ও যে আপনার নিজেতে মানে না চাইতেও ব্যবহার করতে হলে বিপদে পড়া লাগে, এখানে ওইরকম অবস্থা। আপনার মনে করেন যেটা দরকার না ওটা আপনি করবেই না। আপনার মনে করেন যে হচ্ছে কি আমার রাইটে 0 পিক্সেল, আমি তাহলে 0 পিক্সেলে দিব। আমার বটমে 0, তাহলে 0ই দিব। রাইটে 40 দরকার হলে 40 দিব, যা দরকার তাই। আমার মনে করেন যে এমন একটা ভ্যালু দিলাম, এটার কোনো ইফেক্ট আসলে আসতেছে না, তাহলে ওই ভ্যালুটা আপনি না দিতেন, দিলেন কেন আপনি? বুঝছেন কথা? ওকে, তাহলে হচ্ছে এবার একটু খেয়াল করেন তো। এবার আমাদের এই যে প্যাঁচগোজ বাদ দিয়ে আমরা একটু সুন্দর কথায় আসি। হ্যাঁ, এবার এরপরে যদি আমরা দুইটা ভ্যালু কখন ইউজ করবো এভাবে, আমরা এবার দুইটা ভ্যালু কখন ইউজ করবো? শুধুমাত্র কন্টেন্ট গুলো মাঝখানে থাকবে, মাঝ বরাবর। যখন হচ্ছে আমরা চাইবো যে কি টপ বটম সেম ইয়াটা পাবে, আবার লেফট রাইটটা কি সেম প্যাডটা পাবে। ওকে, এরপরে আমি শুধু একটা ভ্যালু কখন ইউজ করব? যখন চাইবো যে একটা ভ্যালু কি টপেও থাকবে, রাইটেও থাকবে, বটমেও থাকবে, লেফটেও থাকবে। ক্লিয়ার সবাই? তাহলে এইভাবে লিখলে দেখেন তো কি হচ্ছে। তাহলে এটা কি চারদিকে পাচ্ছে, আলটিমেটলি দুইটাকে বোঝা যাচ্ছে না, এই আর কি। ক্লিয়ার সবাই এটা? ওকে ফাইন। তাহলে হচ্ছে যে জি দিদি শিওর বলেন। আমাদের স্যার চারদিকে চার ধরনের বর্ডার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি কি শর্ট ফর্মে করা পসিবল? না ওইটাই তো প্রথমে বলছিলাম, আপনার হচ্ছে বর্ডারের ক্ষেত্রে যদি হচ্ছে যে আমরা কমন বর্ডার থাকে তাহলে একটা শর্ট হ্যান্ড দিয়ে সবগুলো পসিবল। আর যে আলাদা আলাদা বর্ডার দিতে হয়, যে আমার টপে একরকম দিব, রাইটে একরকম দিব, তাহলে এটা একসাথে পসিবল না, আলাদা আলাদা লিখতে হবে। তাহলে আমার টপ বটম আমরা আমার মনে হচ্ছে যে
আপনারা ক্লিয়ার ধরতে পারছেন, অ্যাপ্লাই করলে হয়ে যাবে। হ্যাঁ, এরপরে বাকি রইলো আর কি, বর্ডার গেল, পেডিং গেল, বাকি রইলো কি মার্জিন মার্জিন। হ্যাঁ, আমরা মার্জিনটা করি, তারপরে আপনার ব্রেকে যাবেন, তো ব্রেকে যাবেন, ব্রেক থেকে এসে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, ওকে। মার্জিন কার কার সাথে কাজ করে বলুন তো একটু? পুরো পেজের সাথে দুইটা কন্টেন্টের মাঝে কাজ করে। ওকে, অর্থাৎ দুইটা কন্টেন্টের মাঝে যদি দূরত্ব কমাতে বা বাড়াতে দেয় তাহলে কাজ করবে, তাহলে মার্জিন। তাহলে আবার দেখেন তো, এই দুইটা কন্টেন্ট না, এটা হ্যাঁ এই দুটো কন্টেন্টের মধ্যে ফাঁকা তৈরি করতে চাইলে তাহলে আমরা কি করতে পারি, এটারে বটম দিতে পারি, এটাতে টপ দিতে পারি। আবার দেখেন তো, এই যে এই কন্টেন্টটা বডির সাথে আসে না, বডির সাথে আছে। বডির কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা এলিমেন্ট। দেখেন এই যে এলিমেন্ট এটা, তাহলে আমরা কিন্তু বডি থেকে ডিপের দূরত্ব তৈরি করতে পারি। বডি থেকে ডিপের দূরত্ব কি বাড়াতে পারি বা কমাতে পারি। তাহলে এবার একটা দেখেন তো, আমি যদি চাই যে হচ্ছে যে এই কন্টেন্টের দূরত্ব বডি থেকে কি করব, আমি এদিকে সরাবো, তাহলে কি লিখবো আমরা, তাহলে বর্ডার বর্ডার রাইট, বর্ডার মার্জিন মার্জিন কি লিখবো, মার্জিন মার্জিন লেফট। মার্জিন দেখেন আমরা এই কন্টেন্টের মধ্যে লিখবো মার্জিন লেফট, তাহলে হচ্ছে এখান থেকে আমরা সরাই দিবে। আর এদিকে ফাঁকা করতে চাইলে মার্জিন টপ, মার্জিন টপ, আর এখানে যদি এদিকে ফাঁকা করতে চাই এটা হচ্ছে মার্জিন মার্জিন লেফট। কিন্তু রুলও ভালো করে বুঝতে, গুড। সবাই একটু খেয়াল করেন, সবাই বুঝুন, এগুলো একদম ইজি টপিক। যদি আপনি ভালো করে শোনেন তাহলে একদম ইজি টপিক, এগুলো একদম জটিল কিছু না এখানে। তাহলে আমরা একটু করে চলেন। এখানে আমরা কি নর্মাল প্রপার্টি করবো, এখানে শর্ট প্রপার্টি করবো। ওকে, তাহলে আমি করলাম মার্জিন টপ, দিলাম হচ্ছে 40 পিক্সেল। তাহলে কি হবে দেখেন, এই যে অলরেডি কি ফাঁকা হয়ে বডি থেকে নিচে নেমে গেছে। এরপরে দিলাম মার্জিন লেফট, কাজ করছে না? হ্যাঁ এবার এখানে যদি আনি মার্জিন বটম, মার্জিন, হ্যাঁ আপনার দূরত্ব ওই যে তৈরি করার ব্যাপারে একই, কিন্তু মার্জিন কাজ করতেছে বর্ডারের বাইরে, আর পেডিং কাজ করতেছে বর্ডারের ভেতরে কন্টেন্টের সাথে। ওকে, তাহলে দেখেন কাজ হচ্ছে নাকি? এবার আপনি যদি এইদিকে মার্জিন দেন, কোনো লাভ আছে? এই জন্য বলছিলাম ওই যে, যাই হোক কি বলছিলাম, বাদ দেন। আর এখানে আসেন, এবার এখানে দিই মার্জিন, এখানে আবারও একই কথা। কি কথা? মার্জিন টপ তো দেওয়াই আছে স্যার, ফাঁকা তো আছে অলরেডি। টপ, রাইট, বটম, লেফট, চারটে ভ্যালু নিয়ে কাজ করে। এবার আমাকে দেখতে হবে যে আমি কাকে কাকে নিয়ে কাজ করব। আমার যদি চাই যে ফাঁকা আছে ফাঁকা আমার হচ্ছে না, আমার আরো ফাঁকা দরকার, তাহলে আমি কি লিখবো এখানে মার্জিন টপ, মার্জিন টপ। এখানে আমার ফাঁকা লাগবে, তাহলে লিখবো কি মার্জিন লেফট। আর এখানে ফাঁকা দিয়ে আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, এটা মনে হলো যে সাগর মধ্যে পানি ঢালতেছেন, কোনো লাভ নাই। আর এইটুকু যদি ফাঁকা রাখতে পারি, শুধুমাত্র মার্জিন লেফট রাখতে হবে। হ্যাঁ, সো যদি আপনার এই ফাঁকা দিয়ে চলে তাহলে আপনি শুধু মার্জিন লেফট দিয়ে দিলেন, শেষ। তাহলে আমরা একটু করি শর্ট হ্যান্ড দিয়ে কীভাবে করা যায়। তাহলে আমার টপ দরকার আছে, আমি বললাম যে আছে, তাহলে এখানে লিখলাম করেন কি 40 পিক্সেল। রাইট আমার দরকার নাই, তাহলে কি 0 পিক্সেল। বটম আমার দরকার নাই, তাহলে 0 পিক্সেল। লেফট আমার দরকার আছে, লিখলাম কি 40 পিক্সেল। ক্লিয়ার সবাই? সুন্দর না জিনিসটা? দেন হয়ে গেল, শেষ, আরামসে হয়ে গেল। টিক 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 টিক, শেষ। ওকে, এরপরে যদি আবার ওই যে দুইটা ভ্যালু আসে, তাহলে সেম কথা, এটা কাজ করবে কার, টপ আর বটমের জন্য, এটা রাইট আর লেফটের জন্য। এরপরে যদি একটা দেই তাহলে এটা আমার কি টপ, রাইট, বটম, লেফট সবার জন্য। ক্লিয়ার সবাই? নাইস। তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা ব্রেক নেন, ব্রেক থেকে এসে চাঁদা খাইয়া ঠান্ডা মাথা এটা সবাই অ্যাপ্লাই করবেন। বসে থাকেন না, আর একটা অন টাইমে আসেন, যে 4টার মধ্যে সবাই আসবেন, এসে যে এটা আমার কোড এখানে আছে, দেখে থেকে একটা অ্যাপ্লাই করে মার্জিন, পেডিং, বর্ডার বা বক্স মডেল, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, না 5 মিনিট পর আসেন না, অন টাইম। ওকে, আমি হচ্ছে যে তাহলে আবার একটু রিপিট করে দিই। এখানে এই লাইনটার কিন্তু আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না, এটা আমি যদি বোঝানোর জন্য দিছিলাম। আপনারা যারা বুঝছেন তারা এটার কমেন্ট করে রাখছিল, অনেকে এটা লিখেন নাই, তাদেরকে থ্যাঙ্কস। যারা না বুঝে লিখছে তাদেরকেও থ্যাঙ্কস, ভুলটা করছেন থেকে বুঝতে পারছেন। ওকে, তো এরপরে হচ্ছে যে আমরা যেটা আবার যদি রিপিট করি, তাহলে সেটা যে একটা রিপিটটা একটু শুনেন। আমরা বর্ডার, পেডিং, এরপরে মার্জিন, এগুলো হচ্ছে যে কি নর্মাল প্রপার্টি দিয়ে লিখতে পারবো, যেমন হচ্ছে কি মার্জিন বটম, লেফট, রাইট আলাদা লিখতে পারবো, বর্ডার বটম, লেফট আলাদা লিখতে পারবো, পেডিং টপ, বটম, লেফট, রাইট আলাদা আলাদা লিখতে পারবো। চাইলে এগুলো কি আবার শর্ট হ্যান্ড প্রপার্টি দিয়ে লেখা পসিবল। শর্ট হ্যান্ড প্রপার্টি যদি লিখি তাহলে কি হয়, বর্ডার এভাবে লিখার পরে তাহলে এটা কি চারদিকে পাবে, কোনো একটা কন্টেন্টের চারদিকে
বা স্ট্রাকচার চারদিকে এটা বর্ডারটা সেম বর্ডার সেম স্টাইলে সেম কালারে পেয়ে যাবে। আর পেডিংও যদি এভাবে একটা দিই তাহলে এটা কি 4টা ভ্যালুতে কভার করবে। আবার যদি আমরা চাই যে কি 4টা ভ্যালু দিব সেটাও কি পসিবল। মার্জিনের ক্ষেত্রেও একটা বা দুটো ভ্যালু দিলে এটা কি ওই অপোজিটগুলোতে দিবে, আবার একটা দিলে সে 4টাতে দিবে। আবার যদি চাই যে একটা মানে এভাবে মার্জিন দিয়ে 4টা ভ্যালু লিখবো সেটাও পসিবল। তবে বর্ডারের ক্ষেত্রে একটা কথা আছে, আমরা যদি চাই যে হচ্ছে যে কোনো একটা কন্টেন্টের মধ্যে স্ট্রাকচারের মধ্যে বর্ডারগুলো 4 দিয়ে বর্ডার 4 রকম দিব, সেটা পিক্সেলের দিকে হতে পারে বা স্টাইলের দিকে হতে পারে বা কালারের দিকে হতে পারে, তাহলে আমাদেরকে বর্ডার লিখতে হবে কমপ্লিটলি আলাদা আলাদাভাবে। ক্লিয়ার সবাই? ওকে, এখানে আর কনফিউশন থাকা চলবে না কারো। নেক্সট, আচ্ছা এখানে একটা রুহুল ভাইয়ের একটা কোশ্চেন ছিল, মেবি আমি ওইটা একটু ক্লিয়ার করে দিই। একটা কোশ্চেন ছিল 3টা ভ্যালু আসলে কি হবে এখানে, নাকি ভুলে গেছেন কেন? হ্যাঁ, 3টা ভ্যালু থাকলে কি হবে? আচ্ছা আপনারা বলেন তো 3টা ভ্যালু থাকলে কি হতে পারে এখানে? 2টা ভ্যালুর কাহিনীও ক্লিয়ার হলাম, একটা ভ্যালুর কাহিনীও ক্লিয়ার, 3টা ভ্যালু থাকলে কি হবে? না আমি দিব 3টা ভ্যালু দিব, আমি হচ্ছে এভাবে দিব। স্যার কোন তিনটার দরকার সেটা আমার দরকার। আমি হচ্ছে যে মনে করো প্রথম ভ্যালু দিলাম 40 পিক্সেল, পরের ভ্যালু দিলাম কথার কথা 20 পিক্সেল, আবার পরের ভ্যালু দিলাম 40 পিক্সেল, আরেকটা দিলাম না, তাহলে এখানে কি কি হতে পারে? এটা আর এটা হচ্ছে কাজ করবে হচ্ছে যে কি টপ আর বটম, আর এটা কাজ করবে ওই যে লেফট আর রাইটের জন্য। ক্লিয়ার তাইলে? ওকে ফাইন। দেখেন এখানে আমাদের লেফট রেভে করা আছে, আর এখানে আমরা কি একটা ভ্যালু কম দিয়ে গেলাম, তারপর সেম টু সেম না? তাহলে আশা করি আপনারা বুঝে, তাহলে টপ এরপরে বটম বিপরীত মুখে কাজ করতেছে, আর এখানে সিঙ্গেল আছে, সিঙ্গেলে একটাই দুইটার কাজ করতেছে দুইটা মিলে, তাহলে এটা আর কি ভুলার সুযোগ নাই আর। হ্যাঁ, ভুলবেন না আর। ওকে ফাইন, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই নাকি? জি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? এখানে এখানে এখান থেকে এখান থেকে লেফটে এটা না, এটা হচ্ছে যে আপাতত প্রভাব ফেললে সমস্যা নেই, আমাদের আপাতত শিখতেছে যে মার্জিন কোথাও ইউজ করা পসিবল, পেডিং কোথাও ইউজ করা পসিবল। আর আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি এই ধরনের যদি কোনো প্রবলেম হয় সেগুলো আবার তখন সলভ করবেন। আচ্ছা এবার একটা সবাই একটু শুনেন, সবার জন্য একটা কথা শুনেন। এই যে আমাদের হচ্ছে শুরুর দিকে একটা প্রবলেম আমরা দেখতেছিলাম যে হচ্ছে আমাদের সব কিছু একটা মেন উইড আছে, তার সাথে বর্ডার দিলে উইড বেড়ে যাচ্ছে, তারপরে কি পেডিং দিলে উইড বেড়ে যাচ্ছে, মার্জিন দিলে উইড বেড়ে যাচ্ছে বা হাইটও বেড়ে যাচ্ছে। এটা সলিউশনটা কি? হ্যাঁ, এটা সলিউশন হচ্ছে যে সুন্দর একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে যে বক্স সাইজিং বর্ডার বক্স। এটা দিলে বাড়তি যে এগুলো আছে না হাবিজাবি জিনিসগুলা, এগুলো সবগুলা কি মেজার হয়ে ওই মেন যে উইডটা ওই উইডটাই শুধু কাউন্ট হবে, বাড়তি এগুলো কিছু কাউন্ট হবে না। যেমন হচ্ছে যে আমার মেন উইড ধরেন 1000 পিক্সেল, তো তাহলে আমার এখানে 1000 পিক্সেলই কাউন্ট হবে। এবার 1000 পিক্সেলের ভিতরে বর্ডার পেডিং গুলো সব চলে আসবে তার ভিতরে। কথা ক্লিয়ার? নর্মালি হচ্ছে কি হচ্ছে দেখেন, আর সবাই একটু বুঝেন, এটা ছোট হয়ে গেছে না এখন, এটা বড় না, আর কাহিনী বুঝেন, আমি একটু বলি একটু ভালো করে বুঝেন, ক্লিক ক্লিক বন্ধ করেন। আপনার হচ্ছে যে এখানে নর্মালি মার্জিনটা কি কাজ ইউজ করতেছে? দূরত্ব তৈরি করার জন্য, আরেকটা কন্টেন্টের সাথে দূরত্ব তৈরি করার জন্য। এবং আমি যদি বক্স বর্ডার বক্স দিয়ে যদি এই যে যেটা দূরত্ব তৈরি করলাম, তাহলে একটা উইড বাড়লো অথবা একটা হাইট বাড়লো না? এখন যদি আমি বক্স বর্ডার বক্স দিয়ে এটা যদি রিমুভ করে দিই, তাহলে এটা কোনো কাজে আসবে? তাহলে মার্জিন কাজ করবে আর না। তাহলে মার্জিনের ক্ষেত্রে বক্স বর্ডার বক্স কাজ করতেছে না। মার্জিন দেওয়ার পরে আপনার যতটুক উইড বাড়ছে এটা বাড়ছে, যতটুক হাইট বাড়ছে এটা বাড়ছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, কিন্তু আমাদের যে বর্ডার এবং পেডিং আছে, এটা যদি এক্সট্রা আমাদের উইড নিয়ে নেয় হাইট নিয়ে নেয় তাহলে সমস্যা। যেমন দেখেন এটা আমার শেপ, এই শেপটা যখন আমার পেডিং দিচ্ছিলাম তখন এটা এরকম বড় হয়ে যাচ্ছিল, যখন বর্ডার দিচ্ছিলাম সে বর্ডারটাও কাউন্ট করে বড় হচ্ছে নাকি? আমরাও যদি এখানে আসেন, এখান থেকে যদি হ্যাঁ আমি যদি এখান থেকে মনে হয় পেডিংটা অফ করে দিই, সরি পেডিং থাক আপাতত বর্ডারটা অফ করে দিই, তা দেখবো যে হচ্ছে যে এটা কি সরি উল্টা বলছি, আমি বর্ডার থাকবে পেডিং অফ করে দিচ্ছি। ওকে, তারপর দেখবো যে হচ্ছে কি এটা একটু বড়, কারণ হচ্ছে কি বর্ডারটা মেন উইডের সাথে বর্ডারটা সহ যোগ করে দিচ্ছে এখানে। তাহলে আমরা যদি আমাদের এই কন্টেন্টের সময় আমরা যখন হচ্ছে কি বর্ডার ইউজ করব পেডিং ইউজ করব,
এগুলো মেনুর সাথে যোগ হয়ে যায় বসে যায়, এটা ডিজাইনের জন্য খারাপ, এটা ডিজাইনের জন্য কি খারাপ এই জিনিসটা। এই জন্য আমরা যেটা করবো যে হচ্ছে যে আমাদের অনেক জায়গায় আপনার বর্ডার লাগবে, অনেক জায়গায় পেডিং লাগবে, এটা রেগুলার লাগবে। যখন লাগবে তখন সুন্দর করে আমাদের এই বর্ডার এবং পেডিং রিমুভ করার জন্য লিখে দিবেন হচ্ছে যে কি বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে হচ্ছে দেখেন এখানে অনেক বর্ডার আছে, পেডিং আছে, এগুলার আর কোনো ইফেক্ট পড়বে না, মানে যদি বাড়তিতে উঠে নিচ্ছে এটার কোনো ইফেক্ট আর পড়বে না। বক্সের ভিতরে থাকবে, মানে টোটাল যে মেনুটা থাকবে ওই মেনুটার ভিতরে বর্ডারটা থাকবে, মেনুটার ভিতরে পেডিংটা থাকবে, বাইরে যাবে না। ইভেন হচ্ছে যে এটা এখানে এসে লিখে দেন, এখানে একটা পেডিং দিলাম, দেখেন এটা আরও উইড পেয়ে গেছে। হ্যাঁ, এবার আমি যদি এখানে এসে লিখে দিই বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে দেখেন সুন্দর করে এর যে মেনু থাকবে সেই মেনুর ভিতরে পেডিংটা নিয়ে নেবে, হ্যাঁ ওইটার ভিতরে বর্ডারটা নিয়ে নেবে। ক্লিয়ার সবাই? নাইস। তাহলে একটু এটা অ্যাপ্লাই করে ফেলেন আপনাদের ওই কোডগুলোর মধ্যে, সমান তো থাকবে কিন্তু এগুলো অ্যাপ্লাই করেন। ওকে, আমাদের হচ্ছে যে এই কন্টেন্টটা একটু দেখেন। হ্যাঁ, কন্টেন্ট বর্ডার, এটা যদি বর্ডার হয় এটার বাইরে হচ্ছে সবুজ, এটা কি এটা বলা হয় আউটলাইন। এটা কিন্তু আপনারা বুঝতেছেন অলরেডি, আউটলাইনটা হচ্ছে বর্ডারের মতো কাজ করে অনেকটা। এটা দেওয়ার বা নিয়ম যেটা সিস্টেম যেগুলো আছে যেভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা বর্ডারের যেরকম স্টাইল না, সিস্টেম না, ওই একই সিস্টেম এটার। যেভাবে হচ্ছে মার্জিন আর পেডিং সিস্টেমগুলো প্রায় কাছাকাছি না, বর্ডার এবং আউটলাইন সিস্টেমটা অনেকটা কি কাছাকাছি। এগুলো হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে অনেক ভালো ইফেক্ট ফেলে যদি আপনি সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারেন। এই আউটলাইন দিয়ে অনেক ভালো ভালো ডিজাইন করা যায়। দেন হ্যাঁ, আউটলাইনের বাইরে যাবে এটা। আচ্ছা, আর একটু দেখেন তো হচ্ছে যে এখানে কি বলছে, এগুলো হচ্ছে নরমাল প্রপার্টি। হ্যাঁ, আউটলাইন স্টাইল, এরপরে ছিল বর্ডার স্টাইল, মিল মার্কিং একটু দেখেন। আউটলাইন স্টাইল ওখানে ছিল কি আউটলাইন কালার, এখানে আছে ওখানে ছিল বর্ডার আউটলাইন উইথ, ওইখানে হচ্ছে যে কি বর্ডার উইথ, এগুলো ছিল বর্ডারের হচ্ছে যে ওই যে মোটা চিকন কি হবে সেটা। এবার হচ্ছে এগুলো তিনটা আমরা যদি চাই একসাথে এখানে ইউজ করা পসিবল। আউটলাইনের মধ্যে আমরা কি ওই স্টাইল দিতে পারবো, ওই সলিড টলিড যা আছে এগুলো, এরপর এটা কি কালার হবে সেটা দিতে পারবো, তার মোটা চিকন কি হবে সেটাও দিতে পারবো। বর্ডারের অনুরূপ ধরতে পারি এটা। ক্লিয়ার? এবার গেলে শর্ট অ্যান্ড আসেন একটু, এই যে এখানে দিছে আউটলাইন 5 পিক্সেল সলিড ইয়েলো, বর্ডারের মধ্যে সেম টু সেম না বা ডিফারেন্ট কিছু আছে? তাহলে এখানেও সেম টু সেম কথাগুলো যদি আমি চাই চারপাশে কি সেম আমার আউটলাইন থাকবে, তাহলে কি এটা একটা আউটলাইন দিয়ে হবে। আর যদি বলি যে আমার কি না টপ বটম লেফট আলাদা আলাদা, তাহলে কি আউটলাইন টপ, আউটলাইন বটম, আউটলাইন লেফট, আউটলাইন রাইট, শেষ। তাহলে আমরা একটা অ্যাপ্লাই করে দেখি একটা, চলেন। তাহলে তো আপনি কোথায়? দাঁড়া, তার বাসায় খাবার দিতে হবে। সত্য হয়ে গেছে, এলোই থাকে, এলোই থাকে। দুই জায়গায় আউটলাইন দিলাম। হ্যাঁ, এক জব দেখেন তো সুন্দর মতো হয়ে গেছে না? এবার হচ্ছে যে আসনিমের একটা কোশ্চেন ছিল, তাহলে মার্জিনটা কোথায়? কন্টেন্টের বাইরে বর্ডার, বর্ডারের বাইরে হচ্ছে কি আউটলাইন, আউটলাইনের বাইরে হচ্ছে যে কি মার্জিন, আর পেডিং কোথায়? শেষ। যদি হচ্ছে আপনি আউটলাইন না দেন এটা কিন্তু অদৃশ্য থেকে যায়, একটা জিনিস আছে মানে জিরো অদৃশ্য একটা জিনবুত একটা থাকে। ঠিক আছে, এবার আমরা যদি এখানে বর্ডার মার্জিন ইউজ করে ফাঁকা হবে না এখানে একটা হবে। ওকে ফাইন, একটু বুঝে গেছেন আপনারা, গুড। আসলে মার্জিন 40 40 40 কিন্তু সব জায়গায় আছে। ঠিক আছে, এখানে কি মার্জিন টপ আছে, লেফট আছে, বটম আছে। বটম 50 করে দিলে কি একটু ইয়ে হয়ে যাবে? তাহলে আবার একটু বাড়াতে একটু, এখানে কি আছে 30 আছে, তো এটা একটু মানে ঝামেলা হচ্ছে। আমরা এখানে একটু কি করে দিই, চলেন 80 করে দিই। মার্জিন বটম কি 80 ফাঁক হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এবার জিনিসটা তাহলে বুঝেন তো, এটা কি এই মার্জিনটা কি আসলে কি হচ্ছে কি এটা কি বলে আউটলাইনের বাইরে? আউটলাইনের ভিতরেই। আমাদের হচ্ছে মার্জিন হিসাবটা শুরু হচ্ছে বর্ডারের পর থেকে শুরু হয়ে যাচ্ছে, ভালো করে বুঝেন। আমাদের এই যে এটার কি বলে বর্ডারের পর থেকে মার্জিন হিসাব শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আপনার আউটলাইনের সাথে মার্জিনের কোনো কি হিসাব নিকাশ নাই, আউটলাইনের সাথে মার্জিনের কোনো হিসাব নিকাশ নাই, কোনো সম্পর্ক নাই। স্যার ক্লিয়ার? ওটা জাস্ট আছে ডিজাইন করবে শুধুমাত্র, শেষ। বর্ডার থেকে হচ্ছে আমরা আউটলাইন দিছি 40, ওই জন্য হ্যাঁ। একটু কমেছে। আর বর্ডার থেকেই আমরা ইয়া দিছি মার্জিন দিছি হচ্ছে 80, এজন্য একটু হ্যাঁ, মনে করেন যে ওই যে অল আইএন কিছু তো ওই আউটলাইনে খেয়ে ফেলছে ওই জায়গাটা,
মনে করেন যে হচ্ছে আপনি কিছু একটা আছে আপনার কাছে, ওটার উপর আরেকটা কোনো আস্তরণ, কোনো একটা আবরণ নিয়ে আসছেন আর কি। একটা উপর আরেকটা জিনিস আসলে যেরকম দেখা যায় না, ওইরকম অবস্থা আর কি। আউটলাইনটা আলটিমেটলি হচ্ছে যে মার্জিনের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আউটলাইন মার্জিনের উপরে উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, রাইট, মার্জিনের উপরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আবার আমরা যদি আলাদা আলাদা ইউজ করি 4 পাশে 4 রকম, তাহলে একটু এদিকে সরানো আসা যাবে না? কোথায়? এখানে হ্যাঁ, রাইট। মাঝখানে, এখানে, হ্যাঁ মাঝখানে না, একটু সরাই এদিকে? হ্যাঁ, হ্যাঁ, যা কোনটা সরাবেন আপনি? মানে টোটাল বক্সটা হালকা একটু এদিকে সরাবো। একটু শরীরের দিকে আনলাম, আর সরাবেন কেন এদিকে? তাহলে এইভাবে আপনার মার্জিন আছে না, এখানে দেখেন এই যে মার্জিন লেফট, এটা 0 করে দেন। ধরেন এটা কোন বাড়ানো লাগবে। মার্জিন লেফট, ও সরি এটা পেডিং হয়েছে। মার্জিন লেফট কই? এই তো বাড়াবেন কেন? আমি তো এটা করে দিলাম না, এই যে 0 করে দিয়েছেন, বেজে গেছে একটার সাথে একটা শেষ। এটাও চাচ্ছিলেন আমি বলতেছি এদিকে আরো এদিকে যে আপনি মনে করেন আপনার ঘর থেকে বাইরে করে দিলে আপনি থাকবেন কেমন করে? বের করে কেন দিয়ে যাচ্ছেন আপনি তারে? আমি বলতেছি এদিক থেকে আরেকটু সরাইতে। কেন কেন? এটা তো বক্সের আমার ঘরের মধ্যে আছে, সে ডিজাইনটা আমার এখানেই আছে, এটা আপনি বের করতে কেন চাচ্ছেন? আমার এটা বুঝুন আগে, কি যুক্তি? যুক্তি কি? একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম আর কি, যে নাড়াচাড়া। নড়াচড়া তো এটা দেখলেনি, নড়ে দেখে তো এগুলো দেখে আসছে, কি যুক্তি আপনার বলেন? না তো আমি খুশি করতে পারবো না। খুশি? -400 দিয়ে দিছেন একবারে ভিতরে। তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে আপনার যে পজিটিভ ভ্যালু যেটা আছে, পজিটিভ ভ্যালু দিলে লেফটের দিকে আসতেছে, তারপরে কি টপ দিলে টপের দিকে আসতেছে। এটা যদি আপনি ওই যে মাইনাস করে দেন তাহলে অপোজিটটা কাজ করবে। হ্যাঁ, এবার হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে কি আমি বলছিলাম যে আউটলাইনটা বর্ডারের মতোই কাজ করে। তাহলে আবার হচ্ছে আমরা যদি কি বর্ডার যদি টপে একরকম, রাইটে একরকম, লেফটে একরকম, বটমে একরকম যায়, তাহলে কি করা লাগবে বলেন? কি করা লাগবে আপনারা একটু বলেন। হ্যাঁ না, আমি চাচ্ছি তো চারদিকে 4 রকম আউটলাইন চাচ্ছি আমি, তাহলে কি করা লাগবে? আউটলাইন, হ্যাঁ এই তো রাইট, আউটলাইন টপ। হ্যাঁ, কিন্তু ঘটনা কি দেখেন নিচ্ছে না এটা, তাহলে এগুলার ঘটানো যাবে না, শেষ, নিচ্ছে না। আউটলাইন টপ বটম এভাবে কি হবে না। তাহলে আপনারা যদি আউটলাইন এভাবে টপ বটম দিয়ে দেন তাহলে কি করবেন বলেন তো? আলাদা 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 করে সবগুলো দিতে হবে, অনেক কিয়ামত অবস্থা। তত মানে খাতিলোরা করতেছেন আর কি, জি বর্ডারের মতো, বাট এখানে লিমিটেশন আছে। সেটা হচ্ছে যে আপনার ওই আউটলাইন বর্ডার টপ বটম লেফট রাইট নেয়, কিন্তু এখানে আউটলাইন টপ বটম লেফট লাইন নেবেন। আউটলাইন শুধু একটা ভ্যালু দেওয়া যাবে, অল। ও এইটাই, হ্যাঁ অনেকটা ব্যাকগ্রাউন্ড মতো, রাইট। একটু ক্লিয়ার তো তাহলে সবাই নাকি? এখানে তবে আমরা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবো। আউটলাইন ড্যাশ দেখেন চেঞ্জ হয়ে গেছে, আউটলাইন ড্যাশ হয়ে গেছে। হ্যাঁ, আর কি কি ছিল এখানে? ডটেড, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে না? ওকে ফাইন, এটাই থাকে, এটা সুন্দর আছে, এটা খারাপ না। কোনগুলা? এই যে আপু, এই যে এটা করেন, এটা করেন, করছেন? হ্যাঁ, শুধু আউটলাইন, হ্যাঁ করে ফেলেন। এটা একটা বক্স, আমি বক্সটা একটা বড়, এই বক্সটা আমার লাগবে না, আর এই বক্স নিয়ে আর কোনো কথা নেই, অথবা এই বক্স যে কোনো একটা বক্সটা ছেড়ে দিই আমি বাদ, আরেকটা বক্স রাখি। মনে হয় আমি বক্স 2 রাখলাম। হ্যাঁ, বক্স 2 এর আমি উঠ দিলাম হলো যে মনে করেন 600, আর এটা দিলাম মনে করেন হলো 400, এটা বড় করলাম আর কি, তাহলে ভালো লাগবে দেখতে একটু। এই যে একটু বড় ধর হইলো, সুন্দর। আর এটার মধ্যে অনেক লেখা নিয়ে আসে, চলেন এদের লোকজন সবাই একটু খেয়াল করেন। চলে আসছে না? বক্সটির মধ্যে অনেক লেখা চলে আসছে, এটা বাইরে চলে গেছে। এটা কারণ কি বাইরে চলে গেছে দেখেন, আমি হচ্ছে আমরা যখন টেবিল করছিলাম, আমরা যখন বলছিলাম টেবিল স্ট্রাকচার করেন টেবিল দিয়ে, তখন আপনারা অনেকে বলছেন যে হচ্ছে টেবিলের হাইট কত দিব। আমি বলছিলাম কি হাইট দেওয়ার দরকার নাই, এটা কি কন্টেন্ট অনুযায়ী বাড়বে। ওকে, তাহলে এখানে যে আমার স্ট্রাকচার, এটা কন্টেন্ট অনুযায়ী বাড়লো না কেন বলেন তো? হাইটটা ফিক্সড করে দিছি আমরা, দ্যাটস ওয়াই এটা বাড়ে নাই। আবার যদি আমি যদি এখানে যদি হাইটটা যদি আমি তুলে দিই, অথবা অটো করে দিই, অথবা 100% করে দিই, তাহলে এটা কিন্তু কন্টেন্ট অনুযায়ী বাড়বে। ওকে, এটা একটা সমাধান। ওকে,
একবার দেখেন, একবার শেষ করি আমি। এটা একটা সমাধান। এরপরে যদি বলেন যে না আপনার হচ্ছে যে যেমন একটা অবস্থা, এটা কোনোভাবেই বাড়ানো পসিবল না, এটা যা আছে তার মধ্যে রাখতে হবে, তাহলে এইরকম বিষয়টাকে বলা হয় ওভারফ্লো। যখন হচ্ছে যে আপনার যে হচ্ছে ক্যাপাসিটির বাইরে যদি কিছু চলে আসে সেটাকে বলা হয় কি ওভারফ্লো। ওকে, ওভারফ্লো হলে আমরা নর্মালি আপনার ক্যাপাসিটির বাইরে কোনো কিছু চলে গেছে তাহলে আপনি কি করেন? নর্মালি আমরা কি করি? ক্লিক না, রিয়েল লাইফের কথা বলেন। হয় আমি ওটাকে বাদ দিয়ে দিই, নাহলে ওটাকে ওই প্রবলেমটাকে ওটার ভিতরে ঢুকে সলভ করার ট্রাই করি, নাকি? যদি একইভাবে যদি হচ্ছে যে এখানে যদি আমরা রিয়েল লাইফের সাথে মিলাই, হয় আমরা এটা বাদ দিয়ে দিব, ও যেটা ওভারফ্লো হচ্ছে এটা কি করব? বাদ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আবার আমার কতটুকু ওভারফ্লো হচ্ছে আমার ধরা বোঝার দরকার না, এটা সিস্টেম বুঝবে। আমাকে শুধু ইউজ করতে হবে একটা প্রপার্টি, তার নাম হচ্ছে ওভারফ্লো। এই তো বুঝে গেছেন, ওভারফ্লো হিডেন। তাহলে হচ্ছে যেটা বাইরে থাকবে সেটা কি নাই। ওকে, হ্যাঁ, কিন্তু কন্টেন্ট লস হচ্ছে। তাহলে ও যে আপনার যে কোনো ব্যাপার আপনার লাইফে আসলো, অতিরিক্ত হয়ে গেছে, আপনি এটা বাদ দিয়ে দিয়েছেন, তাহলে তো প্রবলেমটা আপনার লাইফে আর নাই, ভালো হলেও নাই, খারাপ হলেও নাই, শেষ। যদি আপনাদের না ওই জিনিসটা আমার আসলে লাগবে, প্রবলেম যতই হোক আমি এটার ভিতরে ঢুকে সলভ করব, তখন আপনি কি করবেন? যে হচ্ছে যে এখানে করে দেবেন অটো। কি করবেন? অটো। আল্লাহ যা করে করবে। তখন হচ্ছে দেখবেন যে এখানে এটা কি, যখন যেদিকে দরকার ওদিকে একটা স্ক্রল বার চলে আসবে, আর আপনার কন্টেন্টটাও থাকবে, ভালো খারাপ যাই হোক সেটা থেকে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার এটার হচ্ছে যে আবার আরো কিছু পার্ট আছে, বাট সলিউশন এটাই শেষ। কিছু এক্সপ্লেনেশন আছে, বাট কিছু ক্লাসিফিকেশন আছে, এগুলো আমরা একটু দেখি। যদি মনে করেন যে এখানে আবার এভাবে না লিখে যদি বলেন যে স্ক্রল, তাহলে একই কাজ দিবে, অটো যেটা সেটাই। কিন্তু এই দেখেন তো নিচে দিয়ে একটা বার আসছে না, যেটা ডিসেবল হয়ে আছে। হ্যাঁ, স্ক্রল দিলে এরকম আসে। হ্যাঁ, কিন্তু আবার যদি আপনি বলেন যে না আমার শুধু ডান দিকে দরকার, শুধু বাম দিকে দরকার, সেটা পসিবল। যেমন হচ্ছে এক্স, আচ্ছা আচ্ছা, এটা তো মানে হবে না, ওভারফ্লো এক্স নাই কি বলে এটা, ওভারফ্লো এক্স। হ্যাঁ, ওভারফ্লো এক্স। তাহলে এটা শুধু কি এক্স অক্ষ ওভারফ্লো হচ্ছে, তো তারপরে এখানে এটা তো কি ওইটা ডিসেবলটা চলে আসছে, সরি এটা তো ওয়াই অক্ষে। হ্যাঁ, শুধু দিলাম ওয়াই, তাহলে এখন শুধু ওয়াই দেখতে অনেক হিসাব নিকাশ করা লাগতেছে না এখানে। আচ্ছা, এক্স অক্ষ করতে হলে তাহলে এদিকে এটারে ইয়া করতে হবে, হ্যাঁ বর্ধিত করতে হবে। এদিকে বাড়ানোটা, হ্যাঁ এদিকে বাড়ানোটা টাফ, কারণ হচ্ছে আমাদের যেটা ওয়াটারপ্রুফ করা আছে, তো ওয়াটারপ্রুফ করার কারণে এটা অটোমেটিক্যালি আরো ছোট করলে আরো ভাঙবে, আরো ভাঙবে, আরো ভাঙবে। যদি সামহাও আপনার এটা যদি হয়ে যায়, এদিকে একদম স্ট্রিক্ট থাকতেছে, তখন আপনি এটা ইয়া করতে পারবেন, সেটাও পসিবল। যেহেতু একটা সলিউশন প্রবলেম আসলো, তাহলে ট্রাই করা যায়। এটা আপনার ওই প্রি দিয়ে ট্রাই করা যাবে, যাক যায় না যায় ওইদিকে। আর এইসব নিকেশন না যায় যদি আমরা ওভারফ্লো ওয়াই রাখি, তাহলে এটা কি উপরে নিচে স্ক্রল হবে, আর এক্স রাখলে এটা হচ্ছে কি নিচে নিচে স্ক্রল হবে। কিন্তু এখন তো কন্টেন্ট এখানে যেহেতু আছে, সে নিরুপায় এখানে একটা স্ক্রল বার কি নিয়ে আসছে। তারপরে এখানে যে ডিসেবল স্ক্রল বার আসছে, এটা কিন্তু দেখতে ভালো লাগে না, ডিসেবল স্ক্রল বারটা কি। এজন্য হচ্ছে যে ভালো, সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে যে যদি আপনি রাখতে চান তাহলে অটো, আর যেদিকে দরকার শুধু ওইদিকে দিবে, আর অন্য দিকে কি দিবে না। ক্লিয়ার সবাই? আর যদি বলেন যে আমি প্রবলেমের ভিতরে থাকবে না, তাইলে হিডেন। কখনো কখনো এটা ভালো সলিউশন। ওকে, দিলে তো স্যার পুরোটা আসছে না। আপনার কন্টেন্ট আপনি হারাবেন, ওটা তো বললাম, প্রবলেম থেকে আপনি বাইরে হয়ে গেলেন। আমি হাইট ওয়েট বাদ দিয়ে দিলাম, আর এদিকে হিডেন দিয়ে দিলাম। হাইডওয়েট বাদ দিলে হিডেন আর দিচ্ছেন কেন? হিডেন দেওয়ার দরকার নাই। হাইডওয়েট দিয়ে আপনি যদি হ্যাঁ ওটাই দরকার কি আপনার। হাইডওয়েট যদি আপনি বাদে দিয়ে দেন, তাহলে তো এটা হচ্ছে যে আপনার হইলো যে ওই যে ইচ্ছা স্বাধীন মতো গুরুর মতো মনে করেন যে যেদিকে ইচ্ছে ওইদিকে যাবে। গুরুর মতো নিয়ে নিল। হ্যাঁ, শেষ। ক্লিয়ার সবাই? এটা গণনা বুঝেন না কে কে? তাহলে তো আচ্ছা, আপুর কথা হচ্ছে যে একটা আমরা বুঝি সবাই। হ্যাঁ, আপুর কথা হচ্ছে যে আমি উপরে নিচে নামবো না, তারপরে বাইরেও যাবে না, আমার এখানে থাকবে। তাহলে একমাত্র উপায় যেটা, সেটা হচ্ছে যে আপনার হয় এগুলারে আপনি বড় ছোট করেন, আর নাহলে ফন্ট সাইজটা ছোট করে দেন, লাইক 10 পিক্সেল। এই ঠিক আছে, কিন্তু এটা হইলে আবার ঘটনা কি, এটা তো পড়া যাবে না। কিন্তু এতে কি এই যে যখন বেশি থাকবে তখন সিমোরের অপশন থাকতে পারে না? হ্যাঁ, এই দেখেন একটা সুন্দর একটা কোশ্চেন। তাহলে যদি আমার এখানে যে লেখাগুলো আসছে, হ্যাঁ এখানে কি আমরা সিমোর একটা বাটন দিতে পারি না, যেটা আমরা অনেক জায়গায় দেখি। হ্যাঁ, এটা আমরা পারবো যখন আমরা প্রোগ্রামিং শিখবো। JavaScript। হ্যাঁ,
জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি এর ল্যাঙ্গুয়েজ তখন পারবো। তখন কি হবে, এখানে একটা লিংক থাকবে, ক্লিক করলে আলটিমেটলি আরেকটা পেজ আসবে, সেই পেজে ডাটাবেস থেকে আমার টোটাল কন্টেন্টগুলো নিয়ে আসবে। বাদ বাকি আরেকটা জায়গা আমরা বিভিন্ন জায়গায় দেখি যখন বক্স থাকে জি অর্ধেক অংশ থাকে, যখন আমরা ওভারভিউ যেটুকু এটুকু আমরা যখন মার্কারটা ক্লিক করি তখন বাকিটা শো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে করব? সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে। আমরা কিছু বুটস্ট্র্যাপে গেলে এটা আরামসে এগুলো করে ফেলতে পারবো, একটু ওয়েট করেন। আর ইজি তো হচ্ছে যে আপনি HTML যদি বুঝেন সিএসএস নিয়ে কাজ করতে আরাম পাবেন, HTML সিএসএস বুঝলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আরাম করতে কাজ করতে পারবেন, HTML সিএসএস জাভাস্ক্রিপ্ট করলে পিসি পাইথন দিয়ে আরাম করে কাজ করতে পারবেন। একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ অবশ্যই। আর স্যার সিএসএ তো আমাদের মানে এইগুলা একটু বেশি মনে রাখা লাগে। মনে রাখার কিছু না, কাজ করতে হবে এই আর কি, সব জায়গায় মনে রাখা লাগবে, কোনোটা বাদ নেই। সবাই ক্লিয়ার? ওকে, আপনারা হচ্ছে 10 মিনিট প্র্যাকটিস করেন, এরপর আমরা ছেড়ে দিব। ওকে, আজকে আর নতুন টপিকে যাব না। এই যে এগুলো একটু আবার অ্যাপ্লাই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের মতো এখানে ক্লোজ। আজকে আগলালে শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন, বাসা যান, একটু সুন্দর করে কাজ করেন। অনলাইন যারা আসছেন থ্যাঙ্কস, কালকে থেকে আর্লি যত তাড়াতাড়ি পারেন আপনার ক্লাসে চলে আসেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। জি স্যার, আল্লাহ সালাম আলাইকুম।